আচ্ছা, আজকে যেটা আমি শুরু করছি, জেনারেটিং লাইন্স। গতদিন অল্প একটু শুরু করেছিলাম, অঙ্ক করতে হয় কিভাবে সেই পদ্ধতিটা আমি দেখিয়েছিলাম। পরীক্ষায় যদি বলিস কি আসে, অঙ্ক আসে, সাধারণত অঙ্কই আসে, অন্য কিছু আসে না। ওই জেনারেটিং লাইন্স বার করতে হয়। জেনারেটিং লাইন্স জিনিসটা কি, মানে এর আগে আমরা দেখলাম হচ্ছে সিলিন্ডার বা কোণ, কোনো লাইনকে জেনারেট করে সিলিন্ডার বা কোণ পাওয়া যায়। বিভিন্ন ফর্মে জেনারেট করা হয়। কোণের ক্ষেত্রে একরকম ফর্ম ছিল, একটা গাইডিং কার্ভ আর একটা ফিক্সড পয়েন্টের সাপেক্ষে, ফিক্সড পয়েন্টের মানে লাইনটা ফিক্সড পয়েন্ট দিয়ে গেছে এবং গাইডিং কার্ভকে টাচ করে করে গেছে। আর সিলিন্ডারের ক্ষেত্রে কি ছিল, একটা গাইডিং কার্ভ ছিল, লাইনটা মুভ করেছিল প্যারালাল টু এ ফিক্সড লাইন। তাহলে ইন জেনারেল কোনো একটা ইকুয়েশন মানে কনিকয়েড বলা হয়, ইন জেনারেল এই ফর্মে ধরা হয়, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সি জেড স্কোয়ার ইকাল টু 1। এই এবিসি মানের ডিফারেন্ট মানের উপর ডিপেন্ড করে না, এটাগুলো ডিফারেন্ট জিনিস রিপ্রেজেন্ট করে। ডিফারেন্ট জিনিস বলতে কি, যদি এবিসি সব পজিটিভ হয় তাহলে এটা ইলিপসয়েড হয়, নেগেটিভ হলে কোনো এ নেগেটিভ, বি নেগেটিভ, সি নেগেটিভ, বিভিন্ন রকম, বা এ বি সি এর ডিফারেন্ট মান, মানে একটা জেনারেল এই ফর্মটাকে বলা হচ্ছে। যদি যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থাকতো, জেড অ্যাক্সিস না থাকতো, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইকাল টু 1 হতো। আর এবি পজিটিভ হলে এটা হতো ইলিপস হতো। আর এবিসি এবার যে থ্রি ডাইমেনশন, এটা কি হয়েছে, এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার ইকাল টু 1। এবার এবিসি যদি তিনটেই পজিটিভ হয় তাহলে এটা ইলিপসয়েড হবে। ইলিপসের যেরকম দুটো অ্যাক্সিস থাকে, একটা যে সেমি মেজর অ্যাক্সিস, এটা সেমি মাইনর অ্যাক্সিস, মানে এ অ্যান্ড বি হতো, মানে এই ফর্মটার ক্ষেত্রে, অবভিয়াসলি দিস ফর্মের ক্ষেত্রে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস হচ্ছে জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, দিস ইজ 1 এর ক্ষেত্রে। কিন্তু যদি কেউ এক্স স্কোয়ার, সরি, এটা এটা থাকবে না। এখন যদি কেউ এইটা ধরে না, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, এবং এ কমা বি কমা এখানে সব পজিটিভ আছে, তাহলে সব প্লাস। এখানে পজিটিভ বলতে হয় কারণ স্কোয়ার নেই বলে, এখানে সব প্লাস আছে, তাহলে দিস ইজ, যদি টু ডাইমেনশন হয় দিস ইকাল টু 1 রিপ্রেজেন্ট অ্যান ইলিপস, থ্রি ডাইমেনশন হলে ইলিপস হয়। বুঝে দেখ, টু ডাইমেনশনে জিনিসটা কেমন হতো, একটা এইরকম একটা জিনিস হতো, যার এইটুকু এ হতো আর এইটুকু বি হতো, এইখান থেকে এইটুকু, এটা এ হতো আর এটা বি হতো। কিন্তু যদি এটা থ্রি ডাইমেনশন ভাবি, তাহলে বোঝা যাক ভার্টিক্যাল একটা ব্যাপার থাকবে, এই ভার্টিক্যালি আর একটা অ্যাক্সিস থাকবে যার দৈর্ঘ্য হচ্ছে সি হবে। তাহলে এ বি সি তিনটে ওই সেমি অ্যাক্সিস, এখানে সেমি মেজর সেমি মাইনর বলবো না, তিনটে সেমি অ্যাক্সিস হচ্ছে, এক্স অ্যাক্সিসকে ওই ওই পয়েন্টে 0 A 0 0, ওয়াই অ্যাক্সিসকে 0 B 0, আর জেড অ্যাক্সিসকে 0 0 C, এই দিকটায়। আবার অন্য জায়গায় সে অনেক জায়গায় ইন্টারসেক্ট করে, মানে একটা দিকে যদি এইরকম ভাবে ইন্টারসেক্ট করে যে শেপটা ফর্ম করবে সেটাকে বলা হয় ইলিপসয়েড। বুঝলি, সেটাকে বলা হয় ইলিপসয়েড। আবার দেখ, আমি যদি আর একটা ইকুয়েশন লিখি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই বি স্কোয়ার, দিস ইজ 1, মানে বি ইকাল টু সি পুট করে দিলাম। বি ইকাল টু সি পুট করা মানে হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসের থেকে বি অংশ, এই যে এইখান থেকে দূরত্ব, জেড অ্যাক্সিসেও বি, এটা কি করলে হবে জানিস, যদি এই ইলিপসটাকে যদি পুরো এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে দিস, একটা ইলিপসকে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করা, দিয়ে ওই থ্রি ডাইমেনশনাল যে শেপটা তৈরি হবে তার ইকুয়েশন হবে এটা, মানে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি বি স্কোয়ার, সি ইকুয়াল টু বি হবে। বইটা যদি রোটেট করে দিস, মানে এক্স অ্যাক্সিসের অ্যাবাউটে রোটেট করে দিস, তাহলে যে শেপটা ফর্ম করবে, তাহলে জেড অ্যাক্সিসেরও যে মানে জিরো, জেড অ্যাক্সিসে যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাও কিন্তু তার দূরত্ব কিন্তু বি, বি দূরত্বই হবে, তখন এই ফর্মটা হবে। তাহলে এই জিনিসগুলো, এইটা এইটা এই এই জিনিসটাকে বলে ইলিপসয়েড। কিন্তু যদি এটা যদি চেঞ্জ করে দিই, সেটা কেউ যদি নেগেটিভ হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, ইন দ্যাট কেস এটা ইলিপসয়েড থাকবে না, অন্য একটা সারফেস ফর্ম করবে। বোঝা গেল, বিভিন্ন জিনিস বা জিনিসের বিভিন্ন নাম আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এই ব্যাপারটার ক্ষেত্রে আমি প্রথমেই বলে দিলাম, যদি অঙ্কর কথা বলিস পরীক্ষায় কি আসে, ফাইন্ড দ্য জেনারেটিং লাইন।
অঙ্ক বলতে জেনারেটিং লাইন বার করো, আর কিছু আসে না। থিওরিটিক্যাল পার্ট বেশ কিছু রয়েছে, কিন্তু সেখানে আসে না। আসে না বলতে কি, বেশিরভাগ 10 বছরের মধ্যে 9 বার কেন 9.5 বার আসেনি থিওরি। ওই মানে এই এতটাই কম আসে থিওরি পার্টটা এই 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 অংশ থেকে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তোরা দেখেছিস সারফেস অফ এ কোন, সিলিন্ডার, এগুলো হচ্ছে কোনো না কোনো লাইনকে জেনারেট করে পাওয়া যায়। এমনি শুধু ওই দুটোই কি, আরো অনেক সারফেস আছে যেগুলো লাইনকে জেনারেট করে পাওয়া যাবে। দ্যাট মিনস কোন একটা সারফেসের ওপর কোন একটা পয়েন্ট দিয়ে যদি একটা লাইন টানিস, সেই লাইনটা টোটালি ওই সারফেসের ওপর অবস্থিত হবে, আর কিছুই না। এটা মানে হচ্ছে কোন একটা লাইনের ওপর, কোন একটা সারফেসের ওপর কোন একটা পয়েন্ট দিয়ে যদি একটা লাইন টানিস, ওই লাইনটা টোটালি ওই সারফেসের ওপর অবস্থিত। এর আগের দিন এইভাবে অঙ্কটা করেছিলাম। যদি এটা হয় তাহলে হবে ওই লাইনটা, যদি এরকম পাওয়া যায় তাহলে ওই লাইনটাই টোটাল। এবারে ওই লাইনটা বিভিন্ন পজিশনের জন্য পয়েন্ট ডিফারেন্ট নে, বিভিন্ন লাইন পাবি, পয়েন্ট ডিফারেন্ট নে, বিভিন্ন লাইন পাবি, তাহলে ওই লাইনটাই টোটাল সারফেসটাকে জেনারেট করবে। ইলিপসয়েড এইগুলো সবই হচ্ছে মানে দেখতে এরকম হলেও এগুলোর উপর এই ধরনের লাইন পাওয়া যায়, লাইনকে জেনারেট করে এই ধরনের ইলিপসয়েড, প্যারাবোলয়েড এইসব জিনিস পাওয়া যায়। হ্যাঁ, আমরা করবো দেখছি। প্রথম ইন জেনারেল একটা থিওরি করছি, ওই যেটা হচ্ছে 9.11 যে থিওরিটা আছে। তাহলে এইটা হচ্ছে তোর হচ্ছে জেনারেটিং একটা সারফেস ধরে নেওয়া হয়েছে, একটা কনিকয়েড বলে এটাকে। এর ওপর একটা এনি লাইন ধর হচ্ছে ওই আলফা কমা বিটা কমা গামা পয়েন্ট, একটা এনি পয়েন্ট ধর আলফা কমা বিটা কমা গামা, একটা এনি পয়েন্ট অন দিস সারফেস। দেন এর ওপরে অবস্থিত এই পয়েন্ট দিয়ে গেছে যে কোনো একটা লাইনের ইকুয়েশন কেমন হবে তোরা অলরেডি জানিস, গামা বাই এন এরকম ধরতে পারবো। এবার যদি দিস ইজ দ্য জেনারেটিং লাইন অফ দিস সারফেস হয়, তাহলে বাই ডেফিনেশন এটা কি হয়ে যাবে, দিস ইকাল টু, যদি আর ধরে নিই ফর আরবিট্রারি ভ্যালু অফ আর এর জন্য, এইটা এই আর এর জন্য কি হবে, এর উপর অবস্থিত হয়ে যাবে ফর এভরি ভ্যালুজ অফ আর, এই এল আর প্লাস আলফা, এম আর প্লাস বিটা প্লাস এন আর প্লাস গামা, এই পয়েন্টটা এটাকে স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে ফর এভরি ভ্যালুজ অফ আর। গতদিন এইভাবেই করেছিলাম অঙ্কগুলো, সব আর এর সব মানের জন্য এইটা এইটাকে স্যাটিসফাই করবে। যদি স্যাটিসফাই করে দেন দিস লাইন এই x মাইনাস আলফা বাই এল প্লাস y মাইনাস বিটা বাই এল এম প্লাস জেড মাইনাস গামা বাই এন, এই লাইনটা ওর একটা জেনারেটিং লাইন হবে। ঠিক আছে তো? এরকম করতে গিয়ে আমি গতদিন দেখেছিলাম এল এম এন এর অঙ্কটা যখন করলাম, দুটো করে মান বেরোলো। ঠিক আছে তো? ডিরেক্ট এল এম এন এর মান পাইনি, কিন্তু দুটো মান বেরোলো। এই দুটো মান এর জন্য দুটো স্ট্রেট লাইন পেয়েছিলাম। আজকে যেটা করছি কি, এটা একটা জেনারেল থিওরি, কালকে একটা পার্টিকুলার অঙ্ক করেছিলাম, দেখি কি হয়। একই রকম হবে, আমি এটা বসিয়ে দিই এখানে, এ ইন্টু এল আর প্লাস আলফা হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এম আর প্লাস বিটা হোল স্কোয়ার প্লাস সি ইন্টু এন আর প্লাস গামা হোল স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি 1 পাবো। ঠিক আছে তো? এটা যে 1 পেলাম, আবার আগের দিনের মতো হচ্ছে স্কোয়ার করে ভেঙে দে, স্কোয়ার গুলো ভেঙে দে, ভেঙে দিয়ে তোর হচ্ছে আর স্কোয়ার ইন্টু সামথিং কর, তারপরে আর ইন্টু সামথিং কর, আর কনস্ট্যান্ট টার্ম আলাদা কর। যদি করিস লক্ষ্য করে দেখবি এখানে এ থাকবে এল স্কোয়ার আর স্কোয়ার, এখানে থাকবে বি এম স্কোয়ার আর স্কোয়ার, এটা সি এন স্কোয়ার আর স্কোয়ার, তার মানে এখানে এ এল স্কোয়ার প্লাস বি এম স্কোয়ার প্লাস সি এন স্কোয়ার পুরোটা ইন্টু আর স্কোয়ার প্লাস আর ইন্টু কত থাকবে, টুয়াইজ এল আলফা আর, আবার একটা এ গুণ থাকবে। তাহলে এটা দেখো 2 কমন গেলে তাহলে এ আলফা এল প্লাস বি বিটা এম প্লাস সি গামা এন ইন্টু আর। কনস্ট্যান্ট টার্মটা কত থাকবে, এখানে এ আলফা স্কোয়ার প্লাস বি বিটা স্কোয়ার প্লাস সি গামা স্কোয়ার মাইনাস 1, 1 থেকে ওই দিক থেকে এদিকে নিয়ে চলে যাবে এটা। এবং যেহেতু আমি বলছি দিস ইজ, এই লাইনটা এটা জেনারেটিং লাইন, therefore for all values of r, whatever the value of r, this line lies on this surface. That means whatever the value of this point lies on this surface. That means r এর সকল মানের জন্য যদি হতে হয়, therefore কি হবে, এই কোফিশিয়েন্ট অফ দিস মানে কোফিশিয়েন্ট অফ r স্কয়ার আর কনস্ট্যান্ট টার্ম 0 হবে, আলাদা আলাদা ভাবে 0 হবে। আলাদা আলাদা ভাবে 0 হলে l স্কয়ার প্লাস bm স্কয়ার প্লাস cn স্কয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি 0 হবে। আর a আলফা l
plus b beta m plus c gamma n, this is also 0 হবে, আর ওটাও 0 হবে, a alpha square plus b beta square plus হচ্ছে এটা জেনারেল b beta square plus c gamma square minus 1, this is also 0 হবে। ঠিক আছে তো, এই যে 0 হয়ে গেল, এবার কাজ কি? ঠিক আছে তো, এবার কাজটা কি? এবার কাজটা হচ্ছে তোর সলভ করা। তার মানে দেখ, এই যে থার্ড যে কন্ডিশনটা পেয়েছি, দিস ইজ অবভিয়াস। থার্ড যে কন্ডিশন, এটা অবভিয়াস। কারণটা কি? মানে এটা 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 হবেই, মানে মনে হচ্ছে এটা কোনো কাজে, আলটিমেটলি এটা কোনো কাজেও লাগবে না সলভ করার জন্য, এলিমেন্ট বার করার জন্য কোনো এলিমেন্ট নেইও। থার্ড যে কন্ডিশন, ওটা কি? দিস শোজ দ্যাট থার্ড কন্ডিশনটা কি শো করে? a alpha square plus b beta square plus c gamma square minus 1 equal to 0। কি বোঝায় এটা? আলফা বিটা গামা পয়েন্টটা ওই কার্ভের উপর আছে, কার্ভের উপর অবস্থিত। এটা খুব স্বাভাবিক ব্যাপার। তার মানে দেখবি যখন জেনারেল অঙ্ক করবি, দেখবি এইটা এটা থাকবে না, এটা থাকবে না। কারণ ওটা অটোমেটিক যদি পয়েন্টটা বলাই থাকে, যদি একটা প্রবলেমের জন্য একটা 2, -1, 1 দ্বারা একটা পয়েন্ট অন দিস কার্ভ, তাহলে অটোমেটিক্যালি ওটা 0 চলে আসবে। গতদিন এই কন্ডিশনটা পেয়েছিলে অঙ্কটা যখন করলাম, থার্ড কন্ডিশনটা? না স্যার, ওটা অটোমেটিক 0 আসবেই। মানে হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম অটোমেটিক্যালি 0 চলে আসে, তুই দেখবি হচ্ছে। কারণ তখনই 0 আসবে না, যদি 0 না আসে তখন বুঝবি যে হচ্ছে ওই পয়েন্টের ওপর অবস্থিত ছিল না, যে পয়েন্টটা ধরা হয়েছিল সেটা ওর ওপর অবস্থিত ছিল না, তাহলে অটোমেটিক্যালি এটা 0 চলে আসবে। কারণ দিস শোজ দ্যাট আলফা কমা বিটা কমা গামা লাইজ অন দ্য সারফেস, ওই সারফেসের উপর অবস্থিত। তাহলে যেহেতু সারফেসের উপর অবস্থিত, যখন পার্টিকুলার অঙ্ক করব তখন তো পয়েন্টটা গিভেন থাকবে এবং পয়েন্টটাই সারফেসের উপর বলা থাকবে, তাহলে অটোমেটিক্যালি এটা 0 চলে আসবে। তাহলে এই কন্ডিশনটা থাকবে না, তাহলে এই দুটো কন্ডিশনই থাকবে আলটিমেটলি। তার মানে আলটিমেটলি এই দুটো কন্ডিশন থেকে তোকে যে কোনো একটা, যেমন এন এর মান বার করে পুট করেছিলাম একবার, আর এম এর মান বার করে একবার পুট করেছিলাম একবার, বা কিছু একটা যেটা সুবিধা হবে আমার ক্যালকুলেশন করতে গিয়ে, যার মান বার করলে সুবিধা হবে সেই দুটোর মান বার করে বসাবো, দুবার বসাবো, দেন তৃতীয়টার টার্মে মান বার করবো, ওই এল বাই এম করে। মনে করে দেখ, এর আগের দিন করলাম না, যে কোনো একটার মান আর একটা টার্মে বার করে তোকে বসাতে হবে, বসিয়ে তোকে ক্যালকুলেট করতে হবে। আমি যদি এন এর মান বার করি, এখান থেকে দেখ এই দ্বিতীয়টা থেকে এন এর মান বেরোবে, দ্বিতীয়টা থেকে এন এর মান বেরোবে মাইনাস অফ হচ্ছে এন এর মান এ আলফা এল প্লাস বি বিটা এম, এইটা বাই হচ্ছে এন এর মান কত, সি গামা। এই এন এর মান এইখানে বসবে, বসে তোর হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে তুই ইকুয়েশন পাবি, দেন সেখান থেকে তোকে সলভ করতে হবে। এইটা হচ্ছে যদি বলি জেনেটিক লাইটস বার করতে গেলে এই কাজটাই করতে হবে। বোঝা গেল? এটা জেনারেল ব্যাপারটা, এইভাবে তোর অঙ্কগুলো করতে হবে। দেন এলএমএন এর মান তুই পেয়ে যাবি। কারণ এই ক্যালকুলেশনটা করে আর লাভ নেই, কারণ এখান থেকে আমি করে কি দেখাবো বল? ওইখান থেকে করে একটা বড় কোনো কিছু ইকুয়েশন পাবো না, ওই দ্বিঘাত সমীকরণ একটা পাবো এল বাই এম দিয়ে, যদি এন এর মান বার করি এল বাই এম দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ এখানে বসাবো, যদি বসাই এটা আসবে এ ইন্টু এটার হোল স্কয়ার, মানে হচ্ছে এটা হোল স্কয়ার হলে এ আলফা প্লাস এল প্লাস বি সরি এ আলফা ইন্টু এল প্লাস বি বিটা, এটা হবো এ ইন্টু এ আলফা এল প্লাস বি বিটা এম এর হোল স্কয়ার বাই হচ্ছে সি গামা স্কয়ার আর প্লাস বি এম স্কয়ার। এন এর মান বসালাম, কার মান বসিয়ে এল এর মান বসছে, এটা হচ্ছে তো এ এল স্কয়ার প্লাস বি এম স্কয়ার প্লাস হচ্ছে সি এন স্কয়ার, দিস ইজ 0। তাহলে এখান থেকে এ এল স্কয়ার প্লাস বি এম স্কয়ার প্লাস হচ্ছে সি, এইটার মান বসবে, তাহলে এ আলফা এল প্লাস বি বিটা এম হোল স্কয়ার করলে মাইনাসটা বাদ চলে যাবে বাই সি স্কয়ার, এটা কত ছিল, সি স্কয়ার গামা, সি স্কয়ার গামা স্কয়ার, সি স্কয়ার গামা স্কয়ার, দিস ইজ 0। তাহলে এটা সি থাকবে, তাহলে এটা একটা সি কেটে যাবে, তার মানে কেটে গেলে সি গামা স্কয়ার ইন্টু এ এল স্কয়ার প্লাস বি এম স্কয়ার প্লাস সি ইন্টু এ আলফা এল প্লাস বি বিটা এম প্লাস হচ্ছে সি সরি বি বিটা এম, এইটুকু তার হোল স্কয়ার, দিস ইজ 0। এখান থেকে ওই আগের মতোই এল স্কয়ার বাই এম স্কয়ার এর মান বার করবো, দ্বিঘাত সমীকরণ এল স্কয়ার বাই এম স্কয়ার, দেন সলভ করবো। আমি এই সলভের মধ্যে যাচ্ছি না, এটা দিস ইজ দ্য প্রসেস, হোয়াট এভার দ্য কার্ভ, হোয়াট এভার দ্য জেনারেটিং লাইন্স মে বি,
বার করতে হয়। তার উপর কি বলা থাকবে, একটা পয়েন্ট গিভেন থাকবে, সেই পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন একটা ধরে নেবো, সেই স্ট্রেট লাইনের উপর একটা আরবিট্রারি পয়েন্ট ধরবো ফর আরবিট্রারি ভ্যালু অফ আর, দেন বলবো কি ওই স্ট্রেট লাইনটা টোটালি লাইজ অন দিস সারফেস, দেয়ারফর কি হবে ফর এভরি ভ্যালুজ অফ আর ওটাকে স্যাটিসফাই করবে, দেন কি হবে কোফিশিয়েন্টটা পার স্কয়ার, কোফিশিয়েন্টটা পার, আর কনস্ট্যান্ট টার্ম 0 হবে, কনস্ট্যান্ট টার্ম অটোমেটিক্যালি 0 পেয়ে যাবি কারণ ওর পয়েন্টটা লাইজ অন দিস সারফেস। দেন দুটো কন্ডিশন পাবে, এই দুটো কন্ডিশন থেকে এল এম এন এর মান সরাসরি বেরোবে না, যে কোনো দুটোকে বাকি তৃতীয়টার সাপেক্ষে বার করতে হবে। এখানে করতে গিয়ে কি দ্বিঘাত সমীকরণ যেহেতু বেরোয়, দেওয়ার পর দুটো করে মান বেরোবে, তাহলে দুটো করে জেনারেটিং লাইন স্পিড দিবে, অলওয়েজ দুটো করে জেনারেটিং, বুঝে গেল? এইবার দেখ প্রথম যেটা করা হচ্ছে 9 পয়েন্ট, এটা পার্টিকুলার ফর্মে 9 পয়েন্ট, এটা হচ্ছে এটা 9.20 এই আর্টিকেলটা, এই ফর্মের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1, এইটা এটা কি রিপ্রেজেন্ট করে, এই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে লক্ষ্য করে দেখ। আমি যদি এই জিনিসটাকে ভাবি জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, এটা যদি দেখতে চাস, if we put z equal to 0, আমি এখানে যদি z equal to abc ডিফারেন্ট a b and c যদি আলাদা, তিনটা আলাদা আলাদা নাম্বার, এ নট কেউ সমান নয়, তিনটা আলাদা, আমি ইন জেনারেল বলছি, সমান হতেও পারে। যদি এ বি সি তিনটে 0 হয়, এই নট ইকুয়াল আনইকুয়াল নাম্বার হয়, এবং আমি যদি বলি ইফ উই পুট z equal to 0 ইন দিস ইকুয়েশন, দেন ইকুয়েশনটা হয়ে যাবে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে এটা কি রিপ্রেজেন্ট করবে, if we put z equal to 0, this is an ellipse, this is an ellipse in xy plane। z equal to 0 মানে কি, z equal to 0 পুট করে দিয়েছি, this is an ellipse in xy plane। আচ্ছা z equal to 0 না পুট করে if we put z equal to 1, z equal to c, z equal to anything, z equal to আরবিট্রারি কোনো যা খুশি নাম্বার আমি পুট করি, বিভিন্ন প্লেনে বিভিন্ন ধরনের এটা দেখ ইলিপস রিপ্রেজেন্ট। if we put that z equal to অন্য একটা নাম্বার, ভাইয়া z equal to হচ্ছে আমি পুট করলাম হচ্ছে 1, যদি z equal to 1 পুট করি, z equal to 0 প্লেনে এটা পাবো, if we put z equal to 1, then কি পাবি x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 1 বাই c স্কয়ার। যাই হোক না কেন x স্কয়ার বাই এটা দিয়ে ভাগ করে দে, a স্কয়ার ইনটু দিস প্লাস b স্কয়ার y স্কয়ার বাই b স্কয়ার ইনটু দিস ইকুয়াল টু 1, দিস ইজ অলসো অ্যান ইলিপস। এটা কি হবে, এটাও ইলিপস এটাও ইলিপস। if we put z equal to anything, z equal to anything arbitrary যা খুশি পুট করি, তাহলে আলটিমেটলি এটা কি হবে, ইলিপস রিপ্রেজেন্ট করবে। মানে z equal to ইলিপস বলতে কি ওই প্লেনে z equal to যেটা পুট করছি সেই প্লেনে ইলিপস। if we put z equal to 0, তাহলে z equal to 0 প্লেনে ইলিপস, দ্যাট মিন্স z equal to 0 প্লেনে ইলিপস মানে xy প্লেনে ইলিপস, z equal to 0 প্লেন মানে xy প্লেন। if we put z equal to 1, দেন পাবো কি this is an ellipse in xy z equal to 1 প্লেন। তাহলে লক্ষ্য করে দেখ, তার মানে if we cut this surface by the planes parallel to xy plane, z equal to something মানে কি the planes parallel, z equal to in general বলি z equal to ধরে হচ্ছে কোন একটা নাম্বার, z equal to ধরে হচ্ছে k, this is a plane parallel to xy plane। তাহলে if we cut this surface by this plane, মানে এই প্লেন দিয়ে প্যারালালি যে xy অ্যাক্সিস xy প্লেনের প্যারালালি কাট করতে থাকি, তাহলে সবকটা এক একটা ইলিপস রিপ্রেজেন্ট করে, এবং ইলিপস অফ ডিফারেন্ট সাইজ, ইলিপস গুলোর সাইজ গুলো কেমন ডিফারেন্ট সাইজ হবে, একটা নির্দিষ্ট সাইজ হবে কি ইলিপস কিন্তু হচ্ছে ডিফারেন্ট সাইজের ইলিপস, এবং হচ্ছে সবথেকে ছোট সাইজের ইলিপসটা পাবো when we put z equal to 0, আদারওয়াইজ সর্বদাই তার থেকে বড় সাইজের ইলিপস পাবো, সর্বদা তার থেকে বড় সাইজের ইলিপস, মানে ইলিপসটা ক্রমশ বাড়তে থাকবে। if we put z equal to 0, this is an ellipse। যদি এইটা z equal to any arbitrary নাম্বার অন্য কিছু পুট করে 1 পুট করেছি, 1 পুট করলে এটা, তাহলে ইন দ্যাট কেস ইলিপসটা কি হবে x বাই a স্কয়ার ইনটু 1 প্লাস 1 বাই c স্কয়ার প্লাস y স্কয়ার বাই হচ্ছে b স্কয়ার ইনটু 1 প্লাস 1 বাই c স্কয়ার। তাহলে লক্ষ্য করে দেখ এটাতে একটা 1 প্লাস সামথিং আছে, তাহলে a স্কয়ার ইনটু 1 প্লাস সামথিং, এর নিচেরটা বেড়ে গেল, এই নিচেরটা বেড়ে গেল, তার মানে যদি বেড়ে যায় সেমি মেজর অ্যাক্সিস এন্ড সেমি মাইনর অ্যাক্সিস বেড়ে যাচ্ছে, তার মানে কি ইলিপসটা বড় হয়ে যাবে। if we put z equal to 0, this is the smallest ellipse, যার সেমি মেজর অ্যাক্সিস a, সেমি মাইনর অ্যাক্সিস b, আমি যদি ধরে নিই a greater than b, ব্যাপারটা এরকম। এবং if we put z equal to anything,
z equal to maybe negative, maybe positive, whatever the value of you put z equal to something, z equal to something মানে হচ্ছে that means if we cut this surface মানে এই সারফেসটাকে by a plane parallel to xy plane, তাহলে কি হবে, একটা প্রতিটা ক্ষেত্রে একটা করে ইলিপস পাবো। এবার ভাবতে থাক, তুই xy প্লেন আছে, এবার একটা জায়গা ধর যেটা সব থেকে ছোট ইলিপস, এবার তার থেকে একটু বড়, তার থেকে একটু বড়, ক্রমশ ইলিপস গুলো সাজা, ওপর দিকেও সাজা মানে পজিটিভ দিকে, জেড ইকুয়াল টু পজিটিভ দিকে, তারপরে জেড ইকুয়াল টু নেগেটিভ দিকেও পর 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 ইলিপস গুলো সাজা। বুঝে গেল? একটা ছোট ইলিপস নে সব থেকে, এরকম ভাবে এটা জেড ইকুয়াল টু জিরো প্লেনে, দেন এর উপরে আর একটা ইলিপস, এর উপরে একটা ইলিপস, ওপর দিকে একটা ইলিপস গুলো ক্রমশ বড় হতে হতে যাচ্ছে, নিচের দিকেও ক্রমশ, যদি জেড ইকুয়াল টু নেগেটিভ বলে নিচের দিকেও ক্রমশ ইলিপস গুলো যদি বড় হতে হতে যায়, তাহলে কেমন শেপ ফর্ম করবে যদি আমি ভাবি, বাট এইরকম আগে এই ইলিপস গুলো ক্রমশ এদিকে যাচ্ছে, মানে এইরকম এরকম সব ইলিপস বিভিন্ন প্লেনে বিভিন্ন ইলিপস গুলো ক্রমশ বাড়তে বাড়তে যাচ্ছে, এইদিকেও ক্রমশ ইলিপস গুলো এরকম। বোঝা গেল? তো শেপটা কেমন আকৃতি হবে বুঝতে পারছিস? শেপটা কেমন হবে? প্রতিটা একটা ইলিপস, কিন্তু সব থেকে ছোট ইলিপসটা হচ্ছে ওইটা। তারপরে কি, যত ওপর দিকে উঠবি ইলিপসটা ক্রমশ বাড়বে। শেপটা বুঝে দেখ, ঠিক আছে? আমি দেখাতে পারছি না তোদের, ঠিক আছে? তোরা বুঝে দেখ কি শেপটা হবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটা বুঝেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, এই জিনিস তোরা হচ্ছে বাড়িতে যদি দেখে থাকি, সেইটা যদি যদি এ ইকাল টু বি হতো, এ ইকাল টু বি হতো, তাহলে কি হতো বলতো, এই শেপটা সার্কুলার হয়ে যেত, এটা ইলিপস না হয়ে এটা সার্কুলার। যদি আমি করতাম এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, দিস ইজ 1, ইন দ্যাট কেস জেড ইকাল টু সাম কনস্ট্যান্ট প্লেন দিয়ে যদি কাট করতাম, তাহলে প্রতিটা এক একটা করে সার্কেল পেতাম। মোড়া দেখেছিস বাড়িতে? অনেকে বাড়িতে থাকে, মোড়া গুলো দেখেছিস? দেখেছিস মোড়া শেপটা কেমন হয়? গোল হয়, হ্যাঁ গোল হয়, এবং হচ্ছে ওই শেপটা বুঝে দেখ, ডুগডুগি দেখেছিস? ওই ধরনের শেপ, এই জিনিস হবে, তাই নয় কি ব্যাপারটা? হ্যাঁ জিনিসটা বুঝেছিস শেপটা? এবার মোড়ার দিকে তাকা, মোড়া যদি দিকে তাকাস, ডুগডুগি তাকিয়ে বুঝতে পারবি না। মোড়া গুলো তৈরি কিন্তু এক একটা স্টিক দিয়ে। মোড়া তৈরি কি হয়, সব স্ট্রিক থাকে না মোড়া গুলো তৈরি করার সময়? হ্যাঁ যারা দেখেছিস তারা বুঝতে পারবি, স্টিক থাকে, স্টিক গুলো দুই রকম থাকে, দেখবি একটা স্টিক এই দিকে যায়, তার একটা স্টিক অপোজিট ডিরেকশনে যায়, ক্রস করে থাকে, তাই না? দুটো এক্স আকারে থাকে, মানে একটা স্টিক যেদিকে যাচ্ছে একরকম স্টিক, কিছু স্টিক একরকম ভাবে মুভ করে, আর একটা কিছু সংখ্যক স্টিক, মানে দুটো লেয়ার অফ স্টিক থাকে। তাই লক্ষ্য করে দেখ, আমার ওই জিনিসগুলো স্ট্রেট লাইন, স্ট্রিক গুলো সবই স্ট্রেট লাইন, কিন্তু স্ট্রেট লাইন দিয়ে যে শেপটা ফর্ম করছে সেটা দেখ একটা 3 ডাইমেনশনাল শেপ। বোঝা গেল ব্যাপারটা কিরকম? স্ট্রেট লাইন, বাট স্ট্রেট লাইন দিয়ে যে শেপ গুলো ফর্ম করছে সেগুলো সব হচ্ছে 3 ডাইমেনশনাল শেপ, এটা অন্য শেপ। আলটিমেটলি এইটা ইলিপসয়েডের যে শেপটা, প্রতিটা তাহলে কি অসংখ্য স্ট্রেট লাইন ওইভাবে জেনারেট করে এই শেপটা পাওয়া যায়, মানে একটা স্ট্রেট লাইন মানে একটা স্ট্রেট লাইনকে জেনারেট করে এরকম পাওয়া যাবে। কিন্তু দুই ধরনের স্ট্রেট লাইন থাকে, ওই জন্য পার্টিকুলার একটা পয়েন্ট দিয়ে যখন জেনারেটিং লাইন বার করা আছে, দুটো পাচ্ছি। ভাব একটা মোড়ার কথা ভাব, কোন একটা পয়েন্টের কথা ভাব, সেই পয়েন্টের উপর দেখবি একটা এক ডিরেকশনে গেছে, আর একটা ঠিক অপোজিট ডিরেকশনে ওই রকম এক্স এর মতো স্ট্রেট লাইন পাবে দুটো, তবে এই মোড়ার ফর্মটা আসে, আসে না? বইয়ের ছবিটা দেখতে পারিস, তোদের বইয়ে যেটা 9.20 এখানে একটা ওই ধরনের মোড়ার ছবি, এটা ইলিপস করে করা আছে। মানে ব্যাপারটা আমরা বাড়িতে যেটা দেখি, তার তার আমরা যার উপর বসি সেটার টপটা সার্কুলার থাকে, তার ইকুয়েশন এটা, টপটা সার্কুলার থাকে, বুঝলি তো? সে তার ফর্মটা হচ্ছে এটা, ঠিক আছে তো? কিন্তু আমরা যদি এই ইঞ্জিনিয়ার এ নটিক্যাল টুপি হয়, টপটা ইলিপ্টিক্যাল, তুই বানাতেই পারিস একটা ইলিপ্টিক্যাল টপ। অনেক সময় দেখবি হচ্ছে ওই মোড়ার ওই বেতের ওই জিনিসগুলো তোর হচ্ছে অনেক সময় বানায়, ছোট টি টেবিলও বানানো যায়। সেই টি টেবিলের ক্ষেত্রে তোরা দেখবি ওই অনেক সময় ইলিপ্টিক্যাল টি টেবিল হয়, ডিম্বাকৃতি টি টেবিল বানায়, দেখেছিস? সেক্ষেত্রে মোড়া ওই স্টিক গুলো দেখবি ওই তখন ক্রস সেকশনটা ইলিপস হয়।
তবে হ্যাঁ, এটা কিন্তু কোনো ফাইনাইট নয়, এটা ইনফাইনাইট, এটা চলতেই আছে, এটা শেষ নেই, এটাও শেষ নেই। আমরা যেটা বাড়িতে দেখি, যার উপর আমরা বসি, তার একটা জেড ইকাল টু সামথিং টু জেড ইকাল টু সামথিং এর মধ্যে কাট অংশটা দেখি। এই জিনিসটা বাউন্ডেড বিটুইন জেড ইকাল টু সামথিং কোনো দুটো পয়েন্ট, জেড ইকাল টু মাইনাস কে টু জেড ইকাল টু কে, দুটোর মধ্যে কাট করা অংশ, তাই নয় কি? যেটা আমরা ইউজ করি সবসময়, আমরা ফাইনাইট জিনিস ইউজ করি। যদি ইনফাইনাইট এই ইলিপসয়েড এটা এই জিনিসটা হয় হাইপারবোলাইড, এটার নাম হচ্ছে হাইপারবোলাইড, ঠিক আছে? হাইপারবোলাইড অফ ওয়ান শিট বলে। তাহলে হচ্ছে এইটা যে জিনিসটা পাবো, বুঝেছিস ব্যাপারটা? এটাকে জিনিসটা কি জিনিস বুঝেছিস? তাহলে এবার এর জেনারেটিং লাইন্স আমি বার করবো, ঠিক আছে? তো এর জেনারেটিং লাইন্স বার করার আমি ওই আগে যে মেথডটা করলাম, যদি কোনো একটা পয়েন্ট গিভেন থাকে, যদি বললো হচ্ছে আলফা কমা বিটা কমা গামা, beta comma gamma is a point on this, then find the generating line through this, তাহলে দেখবে যে বসিয়ে আগের মতো করলে দুটো পয়েন্ট, দুটো জেনারেটিং লাইন পেয়ে যাবে। যদি নর্মালি জেনারেটিং লাইন বার করে, আমি একটু অন্যভাবে করার চেষ্টা করি। দেখ, স্ট্রেট লাইনে দুটো ফর্ম হয়, একটা হচ্ছে প্লেনার ফর্ম, আর একটা হচ্ছে প্লেনের ফর্মে হয়, আর একটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম। সিমেট্রিক্যাল ফর্ম বলতে আমরা যে ফর্মটা করছি, ওই এক্স মাইনাস আলফা বাই এল, ওয়াই মাইনাস বিটা বাই এম, জেড মাইনাস গামা বাই এম, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম বলে। কারণ হচ্ছে এটা 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, 4 ডাইমেনশনাল স্ট্রেট লাইন, তাহলে ধর এক্স ওয়াই জেড ডব্লিউ চারটে ভেরিয়েবল আছে, তাহলে জেড মাইনাস আর একটা বাই এন, আর একটা ইয়ে করে দেবো। এটা মানে ইন জেনারেল এন ডাইমেনশনাল স্ট্রেট লাইন বানিয়ে দেওয়া যায়। এই ফর্মটার, সিমেট্রিক্যাল ফর্মটার সুবিধা কি? দ্য 2 ডাইমেনশনাল স্ট্রেট লাইন ছিল ax প্লাস by প্লাস ইকুয়াল টু বা প্লাস c ইকুয়াল টু 0। এটা কিন্তু জেনারেলাইজ করা যায় না। এটা যদি কেউ ax প্লাস by প্লাস হচ্ছে cz প্লাস d করে দিস ইকুয়াল টু 0, এটা স্ট্রেট লাইন থাকে, এটা স্ট্রেট লাইন থাকে না, এটা প্লেন হয়ে যায়, এটা প্লেন হয়ে যায়। তাহলে হচ্ছে ইন জেনারেল কিন্তু এটা জেনারেলাইজ করা যায় না। কিন্তু যদি আমি বলি x মাইনাস আলফা বাই এল ইকুয়াল টু y মাইনাস বিটা বাই এম, এটা যদি বলি দিস ইজ এ স্ট্রেট লাইন ইন 2 ডাইমেনশন। কেউ যদি এটা বলে জেড মাইনাস গামা বাই এন, দিস ইজ এ স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশন। কেউ যদি এটা বলে ডব্লিউ মাইনাস আর একটা ধরেছে ইটা বাই হচ্ছে ধরেছে L1, তাহলে এটা 4 ডাইমেনশনের স্ট্রেট লাইন। যদি আবার ইকুয়াল টু করিস, আবার ইকুয়াল টু করিস, একটা করে ভেরিয়েবল বাড়াবি, ইকুয়াল টু করবি, তোর হচ্ছে ডাইমেনশন চেঞ্জ, ইন জেনারেল এন ডাইমেনশনের স্ট্রেট লাইন বানিয়ে দিতে পারি। কিন্তু এটাকে বানানো যায় আমরা, দিস ইজ নোন অ্যাজ দ্য সিমেট্রিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন অর ক্যানোনিক্যাল ফর্ম বলে, ঠিক আছে? ক্যানোনিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন, ঠিক আছে? এই ফর্মটা কারণটা কি, এটা পর 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 যদি আমি একটা একটা করে এরকম কোয়ান্টিটি বাড়াতে থাকি, আর সে ডাইমেনশন চেঞ্জ হয়ে হয়ে স্ট্রেট লাইন চলে আসে, ঠিক আছে? কিন্তু আমার প্লেনের ফর্মে একটা স্ট্রেট লাইন বানানো যায়। দেখ, স্ট্রেট লাইন প্লেনের ফর্মে যে স্ট্রেট লাইন, দুটো প্লেন যদি ইন্টারসেক্ট করে, দুটো প্লেন অলওয়েজ ইন্টারসেক্ট করবে অ্যালং এ স্ট্রেট লাইন। দুটো প্লেন যখনই ইন্টারসেক্ট করবে, দে আর ইন্টারসেক্ট করবে অ্যালং এ স্ট্রেট লাইন। প্যারালাল যদি প্লেন হয়, তারা নন ইন্টারসেক্টিং হয়। যদি নন প্যারালাল প্লেন হয়, দে আর ইন্টারসেক্টিং হয়। ইন্টারসেক্ট করলে এটা প্লেন বরাবরই তারা হচ্ছে ইন্টারসেক্ট করবে। সেটাকে দেখ, এই যে ফর্মটা আমার আছে যেটা হাইপারবোলাইড অফ ওয়ান শিটের, সেটা আছে কেমন ফর্ম? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার, দিস ইজ 1। এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা পাশে রাখলাম, এটা পাশে নিয়ে চলে গেলাম। এটাকে যদি ফ্যাক্টরাইজ করি, তুই এটা লিখতে পারবি এক্স বাই এ প্লাস জেড বাই সি ইন্টু এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই বাই বি 1 মাইনাস ওয়াই বাই বি। এই ফর্মে তুই লিখতে পারবি। এবারে এই ফর্মে লেখার পর তুই এটাকে আবার এই ফর্মটা করতে পারি। আমি বলছি এক্স বাই এ মাইনাস জেড বাই সি পুরোটা বাই 1 মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 প্লাস ওয়াই বাই বি বাই এক্স বাই এ প্লাস জেড বাই সি। এটা একটা। আবার ইচ্ছে করলে এটাকেই তুই লিখতে পারবি হচ্ছে ওই এক্স বাই এ মাইনাস জেড বাই সি বাই 1 প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু হচ্ছে এইটা 1 মাইনাস ওয়াই বাই বি বাই এক্স বাই এ মাইনাস প্লাস জেড বাই সি। মানে কি করেছি বলতে, এইটাই যে এইটাই দিস ইন্টু দিস সমান দিস ইন্টু দিস, এইটাকে এটা দিয়ে ভাগ করেছি, মাইনাসটা মাইনাস একদিকে নিয়েছি আর প্লাসটা প্লাস। এটা কি করেছি, অপোজিট করেছি। এটাকে এটা দিয়ে ভাগ করেছি, এটা বাই এটা লিখি।
আমি এটা লিখলাম ল্যামডা সে, আমি ধরলাম দিস ইজ ল্যামডা সে, ধরছি এটা দিস ইজ মিউ সে। যদি ধরে নিস লক্ষ্য করে দেখ, এইটা সমান এটা, মানে এটা সমান এটা করলে এই এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি। আবার এইটা সমান যদি এটা করিস তাহলে 1 প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু এক্স বাই এ প্লাস জেড বাই সি ইকুয়াল টু ল্যামডা। এখান থেকে লেখা যাবে, এটাকে থেকে লেখা যাবে এক্স বাই এ প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি। তাহলে একটা পাবি এটা এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি, আর একটা পাবি হচ্ছে এটা। তাহলে দিস ইজ এটা কি হবে, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ প্লেন। এটা কিসের ইকুয়েশন, একটা প্লেনের ইকুয়েশন। লক্ষ্য করে দেখ, মানে এক্স ওয়াই জেডটা কি হবে, এক্স বাই এ মাইনাস জেড বাই সি প্লাস অফ ল্যামডা ওয়াই বাই বি ইকুয়াল টু ল্যামডা। দিস ইজ অ্যান ইকুয়েশন অফ প্লেন, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ প্লেন। আচ্ছা, এই দুটো প্লেন নন ইন্টারসেক্টিং প্লেন। এই দুটো প্লেন দেখবে হচ্ছে ওই প্লেন গুলো ইন্টারসেক্টিং হতে গেলে কি হবে, তাদের ডিআরএস গুলো সমান হতে হবে। ডিআরএস সমান নয়, এক্স বাই এ আর একটা প্লাস জেড বাই সি আছে, আর একটা মাইনাস জেড বাই সি ছিল, কখনোই ডিআরএস সমান হবে না। These are non-parallel planes. These are non-parallel planes, therefore they are intersecting. They are intersecting মানে they are intersect করবে একটা লাইন বরাবর। তাহলে this is the generating line. ঠিক আছে, এখানে ল্যামডা ইজ আননোন। ল্যামডা কোথা থেকে বেরোবে, ল্যামডা বেরিয়ে যাবে, কারণ হচ্ছে পয়েন্ট গিভেন থাকবে। যদি বলে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ জেনারেটিং লাইন পাসিং থ্রু দ্য পার্টিকুলার পয়েন্ট, দেয়ারপর কি হবে, আমরা এখানে তো এক্স ওয়াই জেড এর মান সেই পয়েন্টটা বসিয়ে দিতে পারবো, বসিয়ে দিলে ল্যামডার মান বেরিয়ে আসবে, সেটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এখানে ল্যামডা ইজ আননোন বাট ল্যামডা বেরিয়ে আসবে যদি পয়েন্টটা গিভেন থাকে। সিমিলারলি দেখে এইটা যদি করি, সেখান থেকে তুই পেয়ে যাবি এক্স বাই এ মাইনাস জেড বাই সি, দিস ইজ অ্যাকচুয়ালি মিউ ইন্টু 1 মাইনাস ওয়াই 1 প্লাস ওয়াই বাই বি, এটা পেয়ে যাবি। একবারে করছি মিউ ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি, আর একটা পেয়ে যাবি এইটা এক্স বাই এ প্লাস জেড বাই সি ইকুয়াল টু 1 বাই মিউ ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি। দিস ইজ এ প্লেন, দিস ইজ অলসো প্লেন, দে আর অলসো ইন্টারসেক্টিং হবে না কেন, যদি হবে কেন, কারণ ডিআরএস গুলো আনইকুয়াল, ডিআরএস এর রেশিও হয়, অ্যাকচুয়ালি ডিআরএস এর রেশিও ইকুয়াল হয়। তুই দেখতেই পাবি এর ডিআরএস টা কি হবে 1 বাই এ, আর এটা হবে প্লাস হচ্ছে ল্যামডা বাই বি, আর এর ডিআরএস টা হবে মানে 1 বাই এ হবে, তাই তো? না না না, হ্যাঁ 1 বাই এ হবে। তাহলে ডিআরএস গুলো রেশিও দেখবি আনইকুয়াল হবে এই দুটো লাইন, দুটো প্লেনের। দেয়ারফর দে আর ইন্টারসেক্টিং, এখান থেকে দুটো ইন্টারসেক্টিং, তারপর এটাও হচ্ছে একটা কিভাবে ওই দুটো একটা লাইন হবে। এবার লাইনটা যদি বলা থাকে যে এই পয়েন্ট দিয়ে গেছে, লাইন ইজ পাসেস থ্রু দ্যাট পয়েন্ট, তারপর ওই পয়েন্টটা বসিয়ে দিলে আমি সঙ্গে সঙ্গে তোর ইয়েটা পেয়ে যাব, বল ল্যামডা মিউ এর মান পেয়ে যাব। বোথ কেসে ল্যামডা মিউ এর মান পাবো, আমি স্ট্রেট লাইন পাবো। তাহলে দিস ইজ এ স্ট্রেট লাইন, দিস স্ট্রেট লাইনটা এইটাকে বলা হয় দিস ইজ এ স্ট্রেট লাইন। এই স্ট্রেট লাইনটা যেটা বলছি, এই স্ট্রেট লাইনটা সরি, দিস ইজ দ্য দুটো প্লেনের ইন্টারসেকশন, তাহলে এটা একটা স্ট্রেট লাইন পাবো আর এটা একটা স্ট্রেট লাইন পাবো। আচ্ছা, এই স্ট্রেট লাইন গুলো কি কেমন ধরনের স্ট্রেট লাইন, ওই সিমেট্রিক্যাল ফর্মে নয়, জেনারেল ফর্মে। এবার অঙ্ক করার সময় এই জেনারেল ফর্মে স্ট্রেট লাইন করা হয় না, সিমেট্রিক্যাল ফর্মটাই করা হয়। যখনই বলে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, তখন ওই সিমেট্রিক্যাল ফর্মে করা হয়, এইটা করা হয়নি। যদি কখনো করতে হয় কোনো পার্টিকুলার অঙ্কের জন্য বা ওই ফর্মে বলা আছে, তখন এইভাবে করা হয়, আদারওয়াইজ ওই সিমেট্রিক্যাল ফর্মেই স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলো, জেনারেটিং লাইনসের ইকুয়েশন গুলো করা হয়। বুঝতে পারছিস ব্যাপারটা? এরপরে এর কিছু রিলেটেড থিওরি আছে। হ্যাঁ, এখানে কি বলেছে দেখ, এটা হলো যে প্রথম অংশটুকু ওই প্রপার্টিজ এর মধ্যে আছে, এভরি পয়েন্ট অন দ্য লাইন অফ দ্য ফার্স্ট সিস্টেম। আচ্ছা, এখানে যে দুটো সিস্টেম পেলাম, একটা বলা হয় ল্যামডা সিস্টেম, একটা মিউ সিস্টেম, বা একটাকে বলা হয় ফার্স্ট সিস্টেম, একটা সেকেন্ড সিস্টেম। ফার্স্ট সিস্টেম মানে ল্যামডা সিস্টেম, আর সেকেন্ড সিস্টেমটাকে বলা হয় মিউ সিস্টেম। মানে ল্যামডা ওইভাবে ধরলে দু রকম জিনিস, দুটো লাইনের ফর্মে পাওয়া যায়। পরের থিওরিটা বলেছে এভরি পয়েন্ট লাইজ অন দ্য ফার্স্ট সিস্টেম অর সেকেন্ড সিস্টেম, ঠিক আছে, লাইজ অন দ্য হাইপারবোলয়েড। মানে কোন একটা পয়েন্ট যদি সেটা ফার্স্ট সিস্টেমেই হোক বা সেকেন্ড সিস্টেমে হোক, যদি অবস্থিত হয়,
এটা তো হবেই, ওখান থেকেই তো পেলাম, সেটাই দেখাতে হবে। মানে এই লাইনের ওপর অবস্থিত কোন একটা পয়েন্ট সেটা হাইপারবোলয়েডের ওপর অবস্থিত হবে। তাহলে আমি যদি ধরে নিই আলফা কমা বিটা কমা গামা এইটার উপর অবস্থিত, মানে এই সিস্টেমটার উপর অবস্থিত, মানে আলফা কমা বিটা এটাকেও স্যাটিসফাই করে এন্ড এটাকেও স্যাটিসফাই করে, তাহলে আলফা কমা বিটা কমা গামা এটাকে স্যাটিসফাই করবে, এটা দেখাতে বলেছি। অথবা আলফা কমা বিটা কমা গামা এই দুটোকে স্যাটিসফাই করে, দিস ইজ দ্য সেকেন্ড সিস্টেম অফ এ স্ট্রেট লাইন এন্ড দিস ইজ দ্য ফার্স্ট সিস্টেম অফ এ স্ট্রেট লাইন। ঠিক আছে, আলফা কমা বিটা কমা গামা এটার উপর অবস্থিত হলেও এটা পাওয়া যাবে, মানে এটাকে স্যাটিসফাই করবে। আলফা কমা বিটা কমা গামা এটার উপর অবস্থিত হলেও এটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, দেখানো খুব সোজা কাজ। তাহলে আমি যে কোনো একটা ফর্ম ধরে নিই, আমি প্রথম ফর্মটা দ্বিতীয় ফর্মটা ধরছি, বইয়ে সাধারণত প্রথম ফর্মটা ধরে করা থাকবে, আমি দ্বিতীয় ফর্মটা ধরছি। দ্বিতীয় ফর্মটা কি ছিল, যে এক্স বাই কি ছিল রে, এক্স বাই এ মাইনাস জেড বাই সি, this is actually mu into 1 plus y by b, এটা কমা ছিল যে x by a plus z by c, this is actually 1 by mu into 1 minus y by b, এটা হলো দ্বিতীয় সিস্টেম। এবার বলছে আলফা বিটা গামা এর উপর অবস্থিত, আলফা কমা বিটা কমা গামা এর উপর অবস্থিত, আলফা কমা বিটা কমা গামা এর উপর অবস্থিত বা এর এই স্ট্রেট লাইনটার উপর অবস্থিত, স্ট্রেট লাইন মানে এটাকেও স্যাটিসফাই করেছে এটাকেও স্যাটিসফাই করে, যদি করে কি পাবো, alpha by a minus gamma by c equal to mu into 1 plus beta, অর্থাৎ 1 plus beta by b, এটা পাবো। আর এখান থেকে কি পাবো, এখান থেকে পাবো দেখো হচ্ছে alpha by a plus gamma by c equal to 1 by mu into 1 minus beta by b। আচ্ছা দুটো গুণ করে দে, তাহলে alpha by a minus gamma by c into alpha by a minus gamma plus gamma by c, this is equal to mu আর 1 by mu কেটে গেল, to 1 minus beta 1 plus beta by b into 1 minus beta by b। এটা যেই পেয়ে গেলাম, তাহলে এখানে পাবে আলফা স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস গামা স্কয়ার বাই সি স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস বিটা স্কয়ার বাই বি স্কয়ার। এখান থেকে কি পাবো, আমি দ্বিতীয়টা করলাম ইচ্ছা করে, প্রথমটা করা আছে, beta square by b square minus gamma square by c square, this is 1. This shows that alpha comma beta comma gamma lies on x square by a square plus y square by b square minus gamma square by c square, z square by c square, this is equal to 1. দেখাচ্ছি এখানে show করে, this shows that কাজ আছে, এটাই বলেছে থিওরি প্রপার্টিসটা, যে যে কোন একটা সিস্টেমের উপর মানে ওই লাইনের মানে যে কোন একটা লাইনের উপর অবস্থিত কোন একটা পয়েন্ট ওটাকে স্যাটিসফাই করবে, দ্যাট মিন্স কি টোটাল লাইনটা ওই সারফেসটার উপর আছে, দ্যাট মিন্স কি এটা আমি দ্বিতীয়টা করলাম প্রথমটাতে করলেও একই জিনিস হবে, তারপর দিস টু আর দ্য জেনারেটিং লাইনস, অর ইন আদার ওয়ার্ডস বোঝা গেল, তো হবেই তো, যে লাইন তো ওইটা থেকেই পেলাম, ওই লাইন দুটো তো ওই গিভেন ইকুয়েশন থেকে পেলাম, তাহলে গিভেন ইকুয়েশনের উপর যদি পায় তাহলে এর উপর অবস্থিত যে কোনো পয়েন্ট ওকে স্যাটিসফাই করবেই, সেটাই দেখাতে বলেছে, করবেই তো ঠিক আছে, দেখাতে বলে প্রুভ করতে বলে, আর কিছু নেই। তারপরটা আছে দেখ, থ্রু এভরি পয়েন্ট অফ দ্য হাইপারবোলয়েড, ঠিক আছে, দেয়ার পাসেস ওয়ান জেনারেটর অফ ইচ সিস্টেম, মানে একটা পার্টিকুলার উল্টোটা, একটা পার্টিকুলার পয়েন্ট দিয়ে প্রতিটা সিস্টেমের একটা করে জেনারেটর পাস করবে। বুঝেছিস, মানে একের অধিক জেনারেটর পাস করবে না, এটা কিছু নেই, এটা মেন থিওরিটাই, যদি আমি বলি, যদি আমি মেন থিওরিটার কথা বলি সেটাই হবে এটা, আর কিছু না, মানে কিছুই না, ল্যামডা মিউ এর সিঙ্গেল মান বেরোবে পরিষ্কার ভাষায়, মানে এখানে কি স্টেট লাইন গুলো কার উপর ডিপেন্ড করে আসছে, স্টেট লাইন গুলো যে আমি পাচ্ছি এই দুটো যে স্টেট লাইন ল্যামডা আর মিউ, এবার তুই ল্যামডার মান 10টা বসাবি আর মিউ এর মান 10টা বসাবি আর 10টা লাইন পাবি, ব্যাপারটা এরকম নয়। ইফ দ্য পয়েন্ট ইজ ফিক্সড তাহলে ল্যামডার ভ্যালু একটাই পাবি, ইফ দ্য পয়েন্ট ইজ ফিক্সড ল্যামডার মিউ এর ভ্যালু একটাই পাবি, মানে একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে প্রথম সিস্টেমটার ল্যামডা সিস্টেমটার একটা লাইন পাবি আর মিউ সিস্টেমটার একটা লাইন পাবি, এটার মানে এটা মানে এটা দেখাতে বলেছে, মানে এরকম হবে না একটা গিভেন পয়েন্ট যদি দেওয়া থাকে ল্যামডা সিস্টেমের হচ্ছে দুটো লাইন মিউ সিস্টেমের তিনটে লাইন, এরকম পাবি না, এটা বলেছে, প্রথমটারও একটা দ্বিতীয়টারই একটা, দ্যাট মিন্স কি ল্যামডা আর মিউ এর একটা করে ভ্যালু পাবি, কিছুই নাই। এই যে তুই যে ল্যামডা সিস্টেমের স্ট্রেট লাইনটা কি পেলি, given equation of the curve কি ছিল, x square by a square plus কার বলছি সারফেস y square by b square minus z square by c square equal to 1, ঠিক আছে, তো এইটা থেকে তোর কি হবে বলে ধরে নিবি একটা পয়েন্ট আলফা কমা বিটা কমা গামা লাই, এইটা হচ্ছে লাইজ অন দিস সারফেস,
দেন এর ওপর দিয়ে এই পয়েন্ট দিয়ে গেছে, এর জেনেটিক লাইন বার করতে হবে। জেনেটিক লাইন হচ্ছে বার করতে হবে, সেই বার করলে তুই কি পাবি? অলরেডি বার করেছি আমরা, ঠিক আছে তো? যেটা হচ্ছে দেখ যে 9.20 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন, যেটা একটু আগেই করলাম, আগের পেজেই করলাম আমরা। এই যে এই দুটো ইকুয়েশন, দিস ইজ 1 এন্ড দিস ইজ 2, এই সিস্টেমটা যদি 2 বলি, এই দুটো সিস্টেম পাবো। এবার বলেছে ওই যে পয়েন্ট আমি ধরলাম আলফা বিটা গামা, সেই আলফা বিটা গামা পয়েন্টে প্রতিটা সিস্টেমের একটা করে স্ট্রেট লাইন যাবে, মানে একটা পয়েন্ট দিয়ে ল্যামডা সিস্টেমের একটা স্ট্রেট লাইন পাবো, মিউ সিস্টেমের একটা স্ট্রেট লাইন পাবো। দ্যাট মিন্স কি, এখানে ল্যামডা মিউ তো প্যারামিটার, আমি তো বললাম ল্যামডা মিউ এর মান বার করতে হবে, তাহলে কি, তার মানে কি ল্যামডার একটাই মান বেরোবে, মিউ এর একটা মান বেরোবে, কিছুই না, পুট করে দে। এই যে স্ট্রেট লাইন দুটো 1 আর 2 একটু আগে যে দুটো লিখলাম, এখানে এই পয়েন্ট আলফা কামা বিটা কামা গামা পুট করে দে, তাহলে ল্যামডা মিউ এর একটা নির্দিষ্ট মানই পাবি। বোঝা গেল? ল্যামডা মিউ এর একটা নির্দিষ্ট মান পাবি, সেটা দেখা যায়। কি করবো, দেখ আমার সিস্টেম যে কোনো একটা করে, এবার ধর ফার্স্ট সিস্টেমটা ধরে করছি। ফার্স্ট সিস্টেমটা কি ছিল? x মাইনাস a মাইনাস জেড মাইনাস সি ইকাল টু ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি, এটা কমা হচ্ছে x বাই a প্লাস জেড বাই সি ইকাল টু 1 বাই ল্যামডা ইন্টু হচ্ছে 1 প্লাস ওয়াই বাই বি, এটা হচ্ছে ফার্স্ট সিস্টেম। এবার আলফা বিটা গামার পয়েন্ট দিয়ে একটাই পাবো, ল্যামডার একটা মান পাবো, তাহলে একটা স্ট্রেট লাইন পাবো। ল্যামডা দুটো মান হয়ে গেলে কি হবে? দুটো স্ট্রেট লাইন হয়ে যাবে একটা পার্টিকুলার পয়েন্টে। আমি দেখছি এখানে বসিয়ে দেখি, মানে ধরে নিয়েছি আলফা বিটা গামা লাইজ অন দিস সারফেস, তাহলে আলফা বিটা গামা যদি লাইজ অন দিস সারফেস, তাহলে এটা পেয়ে যাচ্ছি, এটা আমি অলরেডি পেয়ে যাচ্ছি। এবং হচ্ছে এবার আলফা বিটা গামা পয়েন্ট দিয়ে আমি ধরলাম একটা স্ট্রেট লাইন, এটা একটা ল্যামডা সিস্টেমের একটা স্ট্রেট লাইন এটা। দেন এখানে কি হবে? ল্যামডার মান বার করতে হবে, আলফা বিটা গামা এখানে বসিয়ে দে, বসানোর পর যদি ল্যামডার একটাই ভ্যালু পায়, তাহলে প্রমাণ হবে যে হচ্ছে একটাই স্ট্রেট লাইন। যদি ল্যামডার একের অধিক ভ্যালু পায়, তাহলে প্রমাণ হবে যে হচ্ছে একের অধিক স্ট্রেট লাইন পাবো। তাহলে দেখি ল্যামডার একটা মান না একের অধিক মান পাই, এখানে পুট কর আলফা বিটা গামা, তাহলে কাজ আলফা বাই এ মাইনাস গামা বাই সি ইকুয়াল টু ল্যামডা ইনটু 1 মাইনাস বিটা বাই বি, তাহলে এটাই বসাবো, এ এন্ড এটা পাবো আলফা বাই এ প্লাস গামা বাই সি ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইনটু 1 মাইনাস 1 প্লাস বিটা বাই বি। তাহলে এখান থেকে দেখ ল্যামডার মান কত পাচ্ছি এই প্রথম ইকুয়েশন থেকে। দিস ইমপ্লাই ল্যামডা ইকুয়াল টু আলফা বাই এ মাইনাস গামা বাই সি বাই 1 মাইনাস বিটা বাই বি। আচ্ছা দ্বিতীয়টা থেকে ল্যামডার মান কত হবে? দিস ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু 1 প্লাস বিটা বাই বি বাই আলফা বাই এ প্লাস গামা বাই সি। এখানে ল্যামডার কোন মান পেলাম? এটা একটা পেলাম। এখানে ল্যামডার আর একটা কি মান পেলাম? এটা একটা পেলাম। তাহলে কটা মান পেলাম ল্যামডার? এখানে ল্যামডার কটা মান পেলাম রে? ল্যামডার কটা মান পেলাম? দুটো। তাহলে দুটো, কিন্তু তাহলে কি থিওরি ভুল বলেছে? থিওরিতে বলেছিল যে একটা মানই হবে, একটা ল্যামডা দুটো মান মানে কি? তাহলে ল্যামডার মান একবার এইটা বসাবো, এইটা, এটা দেখ আলফা বিটার যদি নোন হয়, তাহলে এই মানটা নোন হয়ে যাবে, তাহলে এই মানটা বসাবো, তাহলে এটা বসাবো, এখানেও বসাবো, তাহলে একটা স্ট্রেট লাইন। আবার ল্যামডার মান এটা বসাবো, এখানে বসাবো, তাহলে একটা স্ট্রেট লাইন, তাহলে দুটো হয়ে গেল তো। কিন্তু তো এখানে বলেছে যে একটাই জেনারেটর পাবো একটা সিস্টেমের, তাহলে কি সমস্যা হয়েছে? ল্যামডার মান দেখ, এখানে আলফা বিটা গামা বসালে ল্যামডার মান এটা পেলাম, এখানে আলফা বিটা গামা বসালে ল্যামডার মান ওটা পেলাম। তাহলে কি হয়েছে আমাকে একটু বল। হ্যাঁ বলবি? ল্যামডার মান তো একটা পাওয়া উচিত ছিল না, যেখানে যা বলেছে প্রতিটা সিস্টেমের একটা, মানে ল্যামডারও একটা মান পাবো, আবার যদি মিউ সিস্টেমে বসায় মিউ এরও একটা মান পাবো। কিন্তু আমি এখানে সলভ করে দেখছি ল্যামডার মান এইটা একটা পেলাম, আলফা বাই এ মাইনাস গামা বাই সি বাই 1 মাইনাস বিটা বাই বি, আবার একটা ল্যামডার মান পেলাম 1 প্লাস বিটা বাই বি বাই আলফা বাই এ প্লাস গামা বাই সি। তাহলে তো তুই যে বলছিস দুটো মান পেলাম, তোরা বলছিস। বুঝতে পারছিস কিছু? হ্যালো, কিরে কেউ তো বল। স্যার বলছি এখানে একটা মানে আছে, শুধু দেখে দুটো মনে হচ্ছে। দেখে দুটো মনে হচ্ছে, একটা আছে। ওই উপরেরটা নিচে
মানে দেখে দুটো মনে হচ্ছে কিন্তু একটাই মান হবে। মানে অ্যাকচুয়ালি এ বি সি আলফা বিটা গামা যদি নোন হয় তাহলে একটাই মান পাবো, তাই তো? মানে হ্যাঁ স্যার। ফর্মটা দুটো আর বাট ভ্যালু সেম, হ্যাঁ, আর মানে যদি দেখতে এমনি আলাদা কিন্তু আফটার ক্যালকুলেশন ভ্যালু সেম হবে, সেটাই বলতে চাইছি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ এটাই হবে। কারণটা কি? এইটা কারণটা হচ্ছে আলফা বিটা গামা লাইজ অন দিস, আলফা বিটা গামা লাইজ অন দিস হওয়া মানে আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই সি স্কোয়ার ইকাল টু 1। এখান থেকে পাবো আলফা স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস গামা স্কোয়ার বাই সি স্কোয়ার ইকাল টু 1 মাইনাস বিটা স্কোয়ার বাই বি স্কোয়ার। এখান থেকে যদি এই ফ্যাক্টরাইজ করিস দেখবি এইটা আর এটা সমান আসে। করে দেখ, তাই নয় কি? আমরা করেছি এই জিনিস, লক্ষ্য করে দেখ। ওই এটা হবে আলফা বাই এ প্লাস গামা বাই সি ইন্টু আলফা বাই এ মাইনাস গামা বাই সি, এটাকে ফ্যাক্টরাইজ করে ভাগ করে দে, দেখো এই দুটো ইকুয়াল আছে। এটা দেখতে আলাদা শুধুমাত্র, বাট দে আর ইকুয়াল। এইটা আর এইটা এটা দেখতে শুধু আলাদা, কিন্তু এই যেহেতু আলফা বিটা গামা এর উপর অবস্থিত, এইখান থেকে এই দুটো এইটা আর এইটা সমান পাবো। মানে এটা আলটিমেটলি যেহেতু এইটার উপর অবস্থিত আলফা বিটা গামা, দেয়ারপর এইখান থেকে এই দুটো ইকুয়াল পাবো। তাহলে ল্যামডার কটা ভ্যালু পেলাম? একটাই ভ্যালু পেলাম, ল্যামডার মান একটা পাবো, তাই নয় কি? ল্যামডা দুটো মান পাচ্ছি না, দেখতে দুটো লাগছে, দেখতে দুটো লাগছে, বাট ভ্যালু আর সেম। কারণ হচ্ছে এইখান থেকে আমি পেয়ে যাবো ভ্যালু আর সেম। বুঝেছি? তাহলে সিমিলারলি মিউর জন্য পেয়ে যাবো। আমি মিউ সিস্টেমটা করলে মিউর একটাই মানই পাবো, ওই একই রকম ভাবে আমি করতে পারবো। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখ বলেছে পরেরটাই বলেছে নো টু জেনারেটরস অফ দ্য সেম সিস্টেম ইন্টারসেক্ট। মানে সেম সিস্টেমের দুটো জেনারেটর কখনই ইন্টারসেক্ট করবে না, এটা দেখাতে বলেছে। সেম সিস্টেমের দুটো জেনারেটর কখনই ইন্টারসেক্ট করবে না। দেখি কি হয়। সেম সিস্টেমের জেনারেটর মানে আইদার ল্যামডা সিস্টেমের অথবা মিউ সিস্টেমের, মানে ল্যামডা দুটো মান। আচ্ছা তুই মোড়ার দিকে তাকা, মোড়ার যে হচ্ছে স্ট্রিক গুলো, তার দুই রকম স্ট্রিক থাকে। একটা একরকম ভাবে যায় ঠিকঠাক, ক্রস গুলো এক্স আকারে থাকে। এই এক্স আকারে ক্রস গুলো একটা অপরটাকে ছেদ করে, কিন্তু একই সিস্টেম গুলো দেখবি লক্ষ্য করে দেখ কেউ কাউকে ছেদ করে না। এটা এখান থেকে কি ওইখানে মিশে গেল, আর একটা তার পাশ দিয়ে ওইখানে মিশে গেল, কেউ কাউকে ইন্টারসেক্ট করে? করে না। তো সেটাই দেখাতে বলেছে। তাহলে ল্যামডা সিস্টেমের দুটো লাইন, একটা যে মানে যে এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকাল টু ল্যামডা 1 ইন্টু এটা পাবে হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই বি, কমা হচ্ছে এক্স বাই এ প্লাস জেড বাই সি, এটা ইকাল টু হচ্ছে 1 বাই ল্যামডা 1 ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি। এটা একটা লাইন। আর একটা লাইন হচ্ছে এক্স বাই এ মাইনাস জেড বাই সি ইকাল টু ল্যামডা 2 ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি, আর আছে এক্স বাই এ প্লাস জেড বাই সি ইকাল টু 1 বাই ল্যামডা 2 ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি। আমি এই দুটো ধরে নিলাম, দুটো স্ট্রেট লাইন, মানে ল্যামডার দুটো ডিফারেন্ট, মানে দুটো লাইন, দুটো আলাদা আলাদা লাইন। এই দুটো লাইন বলছে কেউ কখনো ইন্টারসেক্ট করবে না, হট এভার দা যদি সেম সিস্টেমের লাইন হয়, ল্যামডা 1 ল্যামডা 2 যাই মান ধরি বলছে, এটা কখনো ইন্টারসেক্ট করবে না। ইন্টারসেক্ট করে কিনা দেখতে গেলে তাহলে তোকে এগুলোকে সলভ করতে হবে। সলভ করে দেখতে হবে যে এটা ইন্টারসেক্ট করে কিনা। তাহলে আমি সলভ করছি, মানে সলভ করার চেষ্টা করছি। ইন্টারসেক্ট করে মানে কি, মানে এইটা একটা লাইন ইন ল্যামডা, এই ল্যামডা সিস্টেম, এটা অ্যানাদার লাইন, মানে ল্যামডার দুটো মান ধরেছি, ল্যামডা 1 আর ল্যামডা 2, মানে একই সিস্টেমের দুটো লাইন। একই সিস্টেমের দুটো লাইন মানে একটা পয়েন্ট দিয়ে দুটো লাইন নয়, দুটো ডিফারেন্ট পয়েন্ট দিয়ে যাবে অবভিয়াসলি, ঠিক আছে তো? সেটাই বলেছে একই সিস্টেমের দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট করবে না। একই সিস্টেমের দুটো লাইন মিনস ল্যামডার মান ল্যামডা 1 হলে একটা লাইন পাবো, ল্যামডার মান ল্যামডা 2 হলে একটা লাইন পাবো। হায়ার ল্যামডা 1 নট ইকুয়াল টু ল্যামডা 2, ল্যামডা 1 আর ল্যামডা 2 আনইকুয়াল। আমি সলভ করার চেষ্টা করি, মানে এই দুটো লাইন সলভ করা মানে এখান থেকে দেখ, এই দুটো দেখ, এই ইকুয়েশনটা এই ইকুয়েশন থেকে কি পাই, সলভ করার চেষ্টা করি। এটা সমান এটা, এটা সমান এটা, বোথ ইকুয়াল, তার মানে ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু ল্যামডা 2 ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই বি। যদি একদিকে নিয়ে চলে আসিস, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইন্টু হচ্ছে 1 মাইনাস ওয়াই বাই বি, ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই 1 বি। এবার ল্যামডা 1 যেহেতু নট ইকুয়াল টু ল্যামডা 2, এটা ইকুয়াল টু 0 পাবো, নট ইকুয়াল টু ল্যামডা 2, মানে 1 মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু 0 পাবো। 1 মাইনাস ওয়াই বাই বি যদি 0 পাস, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে তুই পাবি হচ্ছে বি, ঠিক আছে? ওয়াই এর মান তুই পেয়ে গেলি হচ্ছে বি, বুঝে গেল?
আবার দেখ এই দুটো সমান কর, এইটা সমান এটা আছে, এই দুটো সমান কর, এই দুটো যদি সমান করিস তাহলে কি পাচ্ছিস, এই দুটো সমান কর, এই যে এইটা সমান এটা আছে, এই দুটো সমান করলে তুই কি পাবি, 1/λ1 into 1 plus y by b is equal to 1/λ2 into 1 plus y by b। তুই সমান করিস দেখে 1/λ1 minus 1/λ2 into 1 plus y by b। আমি সলভ করার চেষ্টা করছি, এই লাইনটা আর এই লাইনটা সলভ করার চেষ্টা, এই দুটো মানে এই লাইনটা আর এই দ্বিতীয় লাইনটা, এই দুটো সলভ করার চেষ্টা করি, সলভ করে পয়েন্ট অফ ইন্টারসেকশন বার করার চেষ্টা করি, পাই কিনা। তাহলে কি করলাম, এই দুটো সমান ছিল, এখান থেকে এটা পেয়ে গেলাম, আবার এই দুটো সমান আছে, এখান থেকে এই দুটো পেয়ে, এটা ইকুয়াল টু 0। আবার দেখ এখানে λ1 নট ইকুয়াল টু λ2, তাহলে আবার এটাও আনইকুয়াল, তাহলে 1/λ1 not equal to 1/λ2, therefore এটা not equal to 0, therefore 1 plus y by b equal to 0, কিন্তু y equal to minus b পাবো। তাহলে লক্ষ্য করে দেখ, একবার y এর মান এদিক থেকে বার করলে b পেলাম, একবার y এর মান এখান থেকে, তাহলে কি দেয়ার ইন্টারসেক্ট y এর নির্দিষ্ট মান পাচ্ছি। y এর যদি নির্দিষ্ট একটা মান পেতাম বসিয়ে দিতাম, দেন x এর মান পেতাম, z এর মান পেতাম, তাহলে নির্দিষ্ট মানে একই ইন্টারসেক্ট করতো। কিন্তু সলভ করতে গিয়ে দেখছি একবার পাচ্ছি b, একবার পাচ্ছি মাইনাস b, কিন্তু পাওয়া উচিত ছিল কি একটা নির্দিষ্ট ভ্যালু, ঠিক আছে, therefore ইন্টারসেক্ট করবে না, ইনকনসিস্টেন্ট চলে আসে, মানে একবার সলভ করে বি পাচ্ছি তো আর একবার সলভ করে মাইনাস বি পাচ্ছি, বুঝে গেল। তাহলে ব্যাপারটা নির্দিষ্ট কোনো পয়েন্ট দিয়ে মানে দে আর নট ইন্টারসেক্টিং হয়ে যায়। তারপরে কি বলেছে, পরেরটা বলেছে এনি টু জেনারেটরস বিলঙ্গিং টু দ্য ডিফারেন্ট সিস্টেম ইন্টারসেক্ট, দুটো ডিফারেন্ট সিস্টেম হলে আবার ইন্টারসেক্ট করবে, মানে একটা ল্যামডা সিস্টেমের লাইন আর এই মিউ সিস্টেমের লাইন ধরিস, তাহলে দে আর ইন্টারসেক্টিং, বুঝেছিস। ল্যামডা সিস্টেমের লাইনটা কি পাবি, দেখ ল্যামডা সিস্টেমের লাইনটা একটা ধর হচ্ছে x বাই a, ল্যামডা সিস্টেমটা z বাই c ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 মাইনাস y বাই b, কমা x বাই a প্লাস z বাই c ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইন্টু 1 প্লাস y বাই b, এটা একটা লাইন। আর একটা লাইন, এটা হচ্ছে ল্যামডা সিস্টেমের লাইন। মিউ সিস্টেমের লাইন কত, x বাই a মাইনাস z বাই c, this is equal to mu into 1 plus y by b, আর হচ্ছে x by a plus z by c, this is equal to 1 by mu into 1 minus y by b। এই লাইন, এটা যে এক নম্বর, এই দুটো বলেছে, এই দুটো এটা ল্যামডা সিস্টেমের লাইন, আগেরটা দুটো ল্যামডা সিস্টেমের লাইন দিয়েছিলাম, এটা ল্যামডা সিস্টেম, এটা মিউ সিস্টেম, বলেছে এরা ইন্টারসেক্ট করবে, করবে মানে কি, এখানে সলভ করলে মান পাবো, একই রকম ভাবে সলভ করা, একই রকম ভাবে সলভ করা, এই দুটো ইকুয়াল করে দেয়, এটা যেহেতু এটা আছে ইকুয়াল করে দেয়, তাহলে ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি ইকুয়াল টু মিউ ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি। দেখ আগের মতো কমন যাবে না, এটা সলভ হবে, তাহলে ল্যামডা মাইনাস ওয়াই বাই বি ইন্টু মিউ, এই ল্যামডা, দিস অ্যাকচুয়ালি মিউ প্লাস ওয়াই বাই বি ইন্টু মিউ, তাহলে হচ্ছে তুই একদিকে নিয়ে চলে আয়, দেন ওয়াই গুলো জন্য সলভ করার চেষ্টা কর, তাহলে এখান থেকে পাচ্ছিস হচ্ছে ওয়াই বাই বি কমন গেলে ল্যামডা প্লাস মিউ, এটা যে একদিকে নিয়ে চলে আসছিস, আর এটা চলে পাবি হচ্ছে ল্যামডা মাইনাস মিউ, ঠিক আছে। তো তার মানে এটা লক্ষ্য করে দেখ হচ্ছে তুই পেয়ে যাবি হচ্ছে y ইকুয়াল টু ল্যামডা মাইনাস মিউ বাই ল্যামডা প্লাস মিউ পুরোটা ইনটু বি, দিস ইজ y। তো y এর এই মানটা পেলাম, ঠিক আছে, তো তুই বুঝেছিস। এবার এই যে y এর ভ্যালুটা পেলাম, এই ভ্যালুটা y এর ভ্যালুটা বসিয়ে দে, ঠিক আছে, y এর ভ্যালুটা বসিয়ে দে, তুই যে কোনো একটা, এই যে কোনো একটা যদি আমি কনসিস্টেন্ট কিছু ভ্যালু পাই তাহলে পাবো, ইনকনসিস্টেন্ট হলে ওয়াই আবার ডিফারেন্ট মানে কোন পাবো না, অন্য আরবিট্রারি মান চলে আসবে, সেরকম যদি না আসে, যদি ভ্যালু পেয়ে যায় তাহলে আমি পাবো। করে দেখ এখানে বসা, যদি এই জেড অ্যান্ড এক্স এর ভ্যালু পাস তাহলে হবে, যদি না পাস তো হবে না, ঠিক আছে। তো বসিয়ে দেখ, তুই হচ্ছে এই ওয়াই এর মান এখানে বসা, এখানে বসা, তুই এখান থেকেও করতে পারতি, এখান থেকেও সমান করে, এটাও সমান করে তুই ওয়াই এর মান বার করতে পারতি, ঠিক আছে। ওই দুটো যদি সমান করতি ওখান থেকেও তোর ওয়াই এর মান বেরোত, বুঝেছিস কি বলতে চাইছি আমি। দেন তুই করে দেখতে পারিস যে কি আসে, ইনকনসিস্টেন্ট কিছু আসবে না, তুই মান তুই পেয়ে যাবি। আমি এটার মধ্যে যাচ্ছি না, মানে দুটো সেম সিস্টেম ইন্টারসেক্ট করে না, আর ডিফারেন্ট সিস্টেমের লাইনগুলো ইন্টারসেক্ট করে, অলওয়েজ এর দিকে তাকা, যে মোড়ার কথা বলছিস
যেটা অপোজিট সিস্টেম, কিছুগুলো একদিকে আছে, একটা অপরটাকে ইন্টারসেক্ট করে যায়। এটা ইনফাইনাইট একটা সিস্টেম ভাবতে হবে, ফাইনাইট কোনো সিস্টেম নয়। মানে ওই মোড়ার অংশটুকু ভাবলে হবে না, টোটালটা ইনফিনিটি পর্যন্ত গেছে। কেউ কোনো না কোনো লাইন কোনো না কোনো জায়গায় ইন্টারসেক্ট করবেই একে অপরটাকে, যদি অপোজিট সিস্টেম হয় কোনো না কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তোর মনে হতে পারে এইটা তো এইদিকে রয়েছে, এতে একে ইন্টারসেক্ট করলো না, তার কারণ হচ্ছে তুই ইনফাইনাইট পর্যন্ত টানিসনি। হ্যাঁ, তাই জন্য ইন্টারসেক্ট করেনি, ব্যাপারটা এরকম। তাহলে পয়েন্ট গুলো পেয়ে যাবি, এখান থেকে তুই ওয়াই এর মান পেয়ে যাচ্ছিস, বাকি তুই সলভ করলে তুই বাকি মানে এক্স এন্ড এর মান পেয়ে যাবি। বুঝতে পারছিস তো? ওয়াই এর মান পেয়েছিস, হচ্ছে এক্স এন্ড জেড এর মান তুই পুট করলে তুই পেয়ে যাবি। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন তুই পেয়েও যাবি এখান থেকে। এখান থেকে আরো কিছু আছে, মানে এই যে আরো যে কিছুগুলো আছে এইগুলো না এতটা সিলেবাসে নেই, আমি বারবার বলতে চাইছি। মানে সিলেবাসে নেই বলতে কি, সিলেবাসে নেই বা সিলেবাসে জেনারেটিক লাইন্স লেখা আছে, আর কিচ্ছু লেখা নেই। কিন্তু গত কয়েক বছর ধরে আমি যা দেখেছি জিনিসগুলো সবই আছে, বাট পরীক্ষার সময় আমি দেখতে পাই শুধুমাত্র পরীক্ষায় আসে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ জেনারেটিং লাইন্স পাসিং থ্রু দ্যাট পয়েন্ট। কি গিভেন? ইকুয়েশন অফ দ্য সারফেস ইজ গিভেন। সেটা এটা আচ্ছা, এটা যেমন একটা সারফেস, আরো ডিফারেন্ট টাইপের সারফেস আছে আমরা দেখব, তার সব রকম এই ধরনের জিনিস এরকম করা যাচ্ছে, অন্যটারও এই ধরনের জিনিস করা যাবে, এবং প্রতিটার ক্ষেত্রে ওই কোশ্চেন আসার সময় ফাইন্ড দ্য জেনারেটিং লাইন্স থ্রু এ গিভেন পয়েন্ট, এই জিনিসই আসবে, আর কিছু নেই। এরপরে যদি থিওরেম দেখিস, বলেছে টু ইন্টারসেক্টিং জেনারেটরস belonging to the system belonging to the two systems lies on the plane which is tangent to the hyperboloid at their point of intersection. বলে যে দুটো ইন্টারসেক্টিং জেনারেটরস, মানে ইন্টারসেক্টিং জেনারেটরস মানে কি, দুটো যে ডিফারেন্ট জেনারেটরস তুই পাচ্ছিস, মানে ডিফারেন্ট সিস্টেমের, একটা ল্যামডা সিস্টেম একটা মিউ সিস্টেম, তারা অলওয়েজ ইন্টারসেক্ট করে। ইন্টারসেক্ট যে পয়েন্টে করছে, কি বলেছে, টু ইন্টারসেক্টিং জেনারেটরস বিলঙ্গিং টু টু সিস্টেম লাইজ অন এ প্লেন, ঠিক আছে তো, হুইচ ইজ ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলা অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। এটা দেখাতে বলি, দেখ দুটো ডিফারেন্ট সিস্টেম কোথায় ইন্টারসেক্ট করে, একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সেই পয়েন্টটা কি, তার জন্য ওয়াই এর মানটা আমি বার করেছি, বাকিগুলো বার করিনি। বই দেখ, তোদের লেখা আছে পয়েন্টটা হবে a ইন্টু 1 প্লাস ল্যামডা মিউ বাই 1 ল্যামডা প্লাস মিউ, কমা b ইন্টু ল্যামডা মাইনাস মিউ বাই ল্যামডা প্লাস মিউ, কমা c ইন্টু 1 মাইনাস ল্যামডা মিউ বাই 1 প্লাস ল্যামডা প্লাস মিউ। এই পয়েন্ট, এটা পাবি নিশ্চয়, বুঝে গেছিস, আমি ইচ্ছে করে ছেড়ে দিলাম, কারণ এই মানটা আমি এই প্রথমটায় বসিয়ে দে, এটা বসা, দেখ দুটো ইকুয়েশন পাবি, এক্স এন্ড জেড দিয়ে ওয়াই এর মান বসালে ওই এক্স এন্ড জেড দিয়ে দুটো ইকুয়েশন হবে, অনেক বড় হবে, ওই জন্য আমি ছেড়ে দিলাম। এই মানটা বসাবো, এই মানটা বসানোর পর দেখ এক্স এন্ড জেড দিয়ে একটা ইকুয়েশন পাবো, এটা আর একটা ইকুয়েশন পাবো এক্স এন্ড জেড দিয়ে, আমি যদি সলভ করি তাহলে এক্স এর মান জেড এর মান পাবো, ঠিক আছে? এবার সলভ করতে গিয়ে এমন ইকুয়েশন আসলে এক্স এন্ড জেড এর মান বেরোয় না, তাহলে হবে না। হতেই পারে যে কোনো ইকুয়েশন থাকলে তাকে যে দুটো ইকুয়েশন গিভেন আর সলভ করবি আর জেড এর মান বেরোবে, এক্স আর দুটো ইকুয়েশন না হতেও পারে। ধরেছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকাল টু 0, আর এটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইকাল টু 0। এটা সলভ করলে যে এক্স এন্ড ওয়াই এর মান পাবি কোনো গ্যারান্টি নেই। যদি পেয়ে যাস তাহলে বুঝবি দেয়ার পয়েন্টটা পেলি, মানে ইন্টারসেক্ট করলো, যদি না পাস তাহলে বুঝবি ইন্টারসেক্ট করলো না, ব্যাপারটা এইটাই, আর কিচ্ছু না। তাহলে এই পয়েন্টটা পাবো, আমি ইচ্ছে করে করিনি, কারণ ওই ওয়াই এর মান ওখানে বসাবো, বসিয়ে যত বড় ক্যালকুলেশন আসবে আমাকে করতে হবে, ওই জন্য আমি করিনি, আর কোনো কারণ নেই। তোরা দেখতে পারিস এই পয়েন্টটা পাবো, দিস ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। এবার কি বলেছে, টু ইন্টারসেক্টিং জেনারেটর বিলঙ্গিং টু দ্য টু সিস্টেমস লাইজ অন দ্য প্লেন হুইচ ইজ ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলয়েড অ্যাট দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন। মানে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশনে ট্যানজেন্ট হবে, পয়েন্ট অফ ইন্টারসেকশনে কি হবে, ট্যানজেন্ট হবে, কে, এই মানে এই যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা পেলাম, কারা ট্যানজেন্ট হবে, মানে না দাঁড়া দেখি কি বলেছে, লাইজ অন দ্য প্লেন হুইচ ইজ ট্যানজেন্ট টু দ্য হাইপারবোলয়েড। আচ্ছা, ওই জেনারেটর দুটো, এই যে জেনারেটর, এই যে ল্যামডা সিস্টেমের যে জেনারেটর 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইন, এই পয়েন্টে ওই হাইপারবোলয়েডের ওপর
যে ট্যানজেন্টটা পাবো সেই ট্যানজেন্টের ওপর অবস্থিত হবে এই দুটো লাইন। ট্যানজেন্ট বলতে কি, হিয়ার ইজ এ ট্যানজেন্ট প্লেন। যখন 3 ডাইমেনশনে ভাববো না, ট্যানজেন্ট মানে যে ট্যানজেন্ট প্লেন। যখন 2 ডাইমেনশনে ভাববো, ট্যানজেন্ট মানে ট্যানজেন্ট লাইন। যদি আমি বলি স্ফিয়ারের ট্যানজেন্ট, স্ফিয়ারের ট্যানজেন্ট মানে ট্যানজেনশিয়াল প্লেন ভাববো। আমি যদি বলি সার্কেলের ট্যানজেন্ট মানে লাইন ভাববো। বুঝে দেখ আমি কি বলতে চাইছি। একটা প্লেন স্ফিয়ারকে টাচ করে গেছে, এইটা ভাববো হচ্ছে ট্যানজেন্ট। ট্যানজেন্ট অফ এ স্ফিয়ার মানে 3 ডাইমেনশনাল ফিগারের ট্যানজেন্ট বলা মানে ট্যানজেন্ট প্লেন বোঝায়। 2 ডাইমেনশনাল ফিগারের ট্যানজেন্ট বলা মানে একটা স্ট্রেট লাইন বোঝায়। বুঝতে পারছিস? তার মানে কি হবে, এই পয়েন্ট দিয়ে যাবে যদি আমি ট্যানজেন্টের ইকুয়েশন বার করি। কার? ওই হাইপারবোলারটা। কার? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার দিস ইকাল টু 1। এর ওপর অবস্থিত ট্যানজেন্টের ইকুয়েশন যদি আমি বার করি, কোন পয়েন্টে? এই পয়েন্টে। সেই প্লেন যে ট্যানজেন্ট প্লেনটা হবে সেই ট্যানজেন্ট প্লেনের ওপর এটাও অবস্থিত, এটাও অবস্থিত, এটা হবে। বোঝা গেল কি বলা আছে? এই দুটো হচ্ছে অবস্থিত হবে। বুঝছিস? এটা দেখ, ট্যানজেন্ট প্লেন আমরা করিনি, মানে ট্যানজেন্ট স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা বার করেছি, স্ট্রেট লাইন ইকুয়েশন বার করা শিখেছি, তাই না? ইকুয়েশন অফ এ ট্যানজেন্ট 2 ডাইমেনশনে। কিন্তু 3 ডাইমেনশনে আমরা ট্যানজেন্ট জানি না। মানে ট্যানজেন্ট একটা 3 ডাইমেনশনাল স্ফিয়ার গিভেন, স্ফিয়ারের উপর একটা পয়েন্ট গিভেন, ওই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন বার করো। ট্যানজেন্টের ইকুয়েশন মানে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন বার করো। আমরা করিনি। করেছিস কি? হ্যালো, করেছিস কি? ট্যানজেন্ট প্লেন কেউ করেছিস? করিসনি? ট্যানজেন্ট প্লেন করিসনি? হ্যাঁ হ্যাঁ, করিসনি তো? করিনি। হ্যাঁ, সেই ট্যানজেন্ট প্লেনের অতটা এখন বলা সম্ভব নয় বা করা সম্ভব নয়। আমি একটা জিনিস বলে দিচ্ছি, একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি। ট্যানজেন্ট প্লেনটা কি বলেছে এখানে কোশ্চেন যেটা বলেছে সেই হিসেবে আনসার করছে। দেখাতে বলেছে এই পয়েন্টে এইটার যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টটা এই স্ট্রেট লাইন আর এই স্ট্রেট লাইন, 1 নম্বর লাইন আর 2 নম্বর লাইন দিয়ে যাবে, এটা বলেছে তো। আচ্ছা, 1 নম্বর লাইন দিয়ে যাবে একটা প্লেনের ইকুয়েশন বলতে পারবি? এনি ইকুয়েশন হুইচ পাসেস থ্রু দ্য লাইন 1, any equation which passes through the line 1 বলতে this plane and this plane, any equation বলতে পারবি? 1 নম্বর লাইন দিয়ে গেছে প্লেনের ইকুয়েশন, বলতে পারবি? প্রথমের ইকুয়েশনটা মাইনাস কে কে ইনটু পরের ইকুয়েশনটা মাইনাস দিতে হবে কেন? মানে মাইনাসটা দিবি কেন? বইয়ে মাইনাস দেওয়া আছে তাই? মানে যে কোনো ইকুয়েশন, এইটা প্লেনের ইকুয়েশন, এটা তাহলে এই দুটো লাইন দিয়ে আর একটা প্লেনের ইকুয়েশন বলেছে, আর একটা লাইনের ইকুয়েশন বলিনি। এই দুটো প্রথম লাইনটা দিয়ে একটা প্লেনের ইকুয়েশন আমি লিখতে পারি, এক্স বাই এ মাইনাস জেড বাই সি, এইটা ঠিক আছে তো, মাইনাস অফ ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি, এইটা প্লাস কে ইন্টু দ্বিতীয় ইকুয়েশনটা এক্স বাই এ প্লাস জেড বাই সি, ঠিক আছে তো, minus 1 by lambda into 1 plus y by b. This is an equation of a plane. ঠিক আছে, এটা একটা প্লেনের ইকুয়েশন যেটা এই 1 নম্বর লাইন দিয়ে গেছে। এটা অঙ্ক করেছিস তো। প্লেনের ইকুয়েশন দুটো গিভেন থাকলে সেই দুটো যে লাইনটা রিপ্রেজেন্ট করে সেই লাইন, যেটা তো প্লেন বা স্ট্রেট লাইনের মধ্যে অসংখ্য অঙ্ক ছিল এই ধরনের, তাই না? আবার দ্বিতীয় লাইন প্লেনটা দিয়ে আর একটা ইকুয়েশন যদি আমি বানাই, এটা কি হবে? এক্স বাই এ মাইনাস জেড বাই সি মাইনাস মিউ ইন্টু 1 প্লাস ওয়াই বাই বি, এটা আর একটা ধর হচ্ছে কে, আর একটা কে ওয়ান যদি প্লাস কে ওয়ান ইন্টু এক্স বাই এ প্লাস জেড বাই সি, ঠিক আছে তো, এটা মাইনাস 1 বাই মিউ ইন্টু 1 মাইনাস ওয়াই বাই বি, এইটা ইকুয়াল টু 0, ঠিক আছে। এইবার যদি এরকম কোনো, তাহলে দিস ইজ এ প্লেন passing through this line,
দিস ইজ এ প্লেন পাসিং থ্রু দিস লাইন। এবার বলছে এই ইন্টারসেক্টিং পয়েন্টে যে প্লেনটা যাবে, ঠিক আছে তো, এবার দেখ এই দুটো লাইন আবার ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে হচ্ছে গেছে, তার মানে দিস প্লেন পাসেস থ্রু দিস পয়েন্ট, দিস প্লেন অলসো পাসেস থ্রু দিস পয়েন্ট, ঠিক আছে তো, মানে এই দুটো প্লেনই কিন্তু এটার উপর আবার, কিন্তু যদি এমন কোনো কে বা k1 এর মান আমি পাই ফর হুইচ দুটো একই প্লেন রিপ্রেজেন্ট করে, উল্টো বলছি আমি, কিন্তু ট্যানজেন্ট বার করার নিয়ম বলছি না, যে এমন কোন ভ্যালুজ অফ কে এন্ড k1 পাওয়া যায়, সেটা কিন্তু যাই হোক না কেন কে আর k1 এর ভ্যালু যদি পাওয়া যায় ফর হুইচ এই দুটো প্লেন একই প্লেন রিপ্রেজেন্ট করে, তাহলে কি হবে, তাহলে হবে দিস ইজ এ প্লেন পাসিং থ্রু দিস পয়েন্ট, দিস ইজ অ্যানাদার প্লেন পাসিং থ্রু দিস পয়েন্ট, বাট অ্যানাদার প্লেন হলেও দে আর সেম হয়ে যাচ্ছে যদি কে এর এমন কোনো ভ্যালু পাওয়া যায়, তাহলে সেটাই এটা এখানে সেটাই করা হয়েছে। এখানে ধরা যায় কে ইকাল টু k1 ইকাল টু ল্যামডা মিউ, যদি ধরা হয় এই প্লেনটা যে প্লেনটা হয় এই প্লেনটা সেম প্লেনে কনভার্ট হয়ে যায়, ইফ উই পুট কে ইকাল টু ল্যামডা ইনটু মিউ, তাহলে দুটো প্লেন এর ইকুয়েশন সেম হয়ে যায়। এবার দেখ প্রথম প্লেনটা এই স্ট্রেট লাইন দিয়ে গেছে, দ্বিতীয় প্লেনটা এই স্ট্রেট লাইন দেখ, ইফ উই পুট কে ইকাল টু k1 ইকাল টু ল্যামডা মিউ, তাহলে প্রথম প্লেনটা আর দ্বিতীয় প্লেনটা সেম হয়ে যায়, দ্যাট মিন্স মানে যে সেম প্লেনটা পাওয়া যায় সেই প্লেনটা এই লাইন দিয়েও গেছে এই লাইন দিয়েও গেছে, এটাই ব্যাপার, আর কিছু না, এই উল্টো ভাবে করা হয়েছে, কারণ ট্যানজেন্ট আমরা বার করার জানি না, ট্যানজেন্ট 3 ডাইমেনশনাল ট্যানজেন্ট কি হয়, নরমাল কি হয়, সব আমরা কিছু জানি না, তাই এইভাবে করা হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এটা দেখতেও না দেখতেও পারিস, কারণ এই জিনিস আসবে না তোদের, কারণ এটা তো ট্যানজেন্ট প্লেনটাই তো তোদের নেই, বুঝেছিস? এরপরে আরো আছে, মানে এনি প্লেন passes through the generator is the tangent plane at the tangent plane গুলো বাদ দে, tangent plane to the different points is the tangent plane বাদ দে। আচ্ছা এইগুলো মেইনলি হচ্ছে প্রথমগুলো একটু দেখিস, দেখেও কি হবে আমি বলে দিচ্ছি, মেইনলি পরীক্ষায় আসবে না। দ্বিতীয় আর একটা ফর্ম আছে, এই যে আমি এতক্ষণ যে ফর্মটা করছিলাম সেটা 9.20 সেটাতে এই ফর্মটা করছিলাম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার দিস ইজ 1, এই ফর্মটা করছিলাম। আর একটা ফর্ম এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 2z, এটা ধরা হয়েছে, বুঝেছিস? এটা আর একটা ফর্ম, এটা কি রিপ্রেজেন্ট করে আর এটা কি রিপ্রেজেন্ট করে, এটা দেখলি কি রিপ্রেজেন্ট করে, তাহলে এটা দেখতে হবে এখন কি রিপ্রেজেন্ট করে। এটা কি রিপ্রেজেন্ট করে, যদি ধর আমি এখানে পুট করি y ইকুয়াল টু কনস্ট্যান্ট, y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, বা y ইকুয়াল টু 0 যদি পুট করি তাহলে দিস ইজ প্যারাবোলা, x স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার z, যাই হোক না কেন দিস ইজ এ প্যারাবোলা, y ইকুয়াল টু 0 পুট করলে, কিন্তু y ইকুয়াল টু যদি একটা কনস্ট্যান্ট পুট করি কে, দিস ইজ দেন এগেইন প্যারাবোলা, x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2z প্লাস k স্কয়ার বাই b স্কয়ার, তাই না? তাহলে আলটিমেটলি x স্কয়ার ইকুয়াল টু 2z প্লাস k স্কয়ার বাই b স্কয়ার পুরোটা ইনটু a স্কয়ার, দিস ইজ এ প্যারাবোলা, দিস ইজ অলসো প্যারাবোলা। তাহলে হোয়াট এভার দ্য ভ্যালু অফ মানে y ইকুয়াল টু সামথিং, y ইকুয়াল টু সামথিং মানে হচ্ছে কোন xz প্লেনের প্যারালাল। আবার যদি উল্টোটা করি মানে ব্যাপারটা মানে এই x ইকুয়াল টু সামথিং যদি পুট করি, x ইকুয়াল টু কোনো কনস্ট্যান্ট k1, দিস ইজ অলসো এ প্যারাবোলা বাট নেগেটিভ সাইন থাকবে, লক্ষ্য করে দেখ, x ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি পুট করিস তাহলে লক্ষ্য এইটা পাবি মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু পাবি হচ্ছে হচ্ছে কত 2z মাইনাস হচ্ছে তার k1 স্কোয়ার বাই a স্কোয়ার, তাহলে এখানে মাইনাস যদি গুণ করে দিস তাহলে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার ইন্টু 2z মাইনাস k স্কোয়ার বাই a স্কোয়ার। তার মানে লক্ষ্য করে দেখ এইটা এক ধরনের প্যারাবোলা হবে আর এইটা আর এক ধরনের, মানে এই দুটো প্লেন দিয়ে যদি কাট করিস x ইকুয়াল টু কনস্ট্যান্ট এবং y ইকুয়াল টু কনস্ট্যান্ট দুটো প্যারাবোলা পাবি। এর শেপটা কেমন হবে জানিস? এই শেপটা প্যারাবোলা শেপের হবে। ধর ফর এক্সাম্পল করে যদি একটু হার্ড প্লাস্টিক নিস যেটা হচ্ছে সহজে ইয়ে হবে না, ধর শক্ত একটা, ধর হচ্ছে এক্সরে প্লেট নে, একটা ছোট সাইজের এক্সরে প্লেট নে, ধর স্কোয়ার সেই শেপে নিয়ে নিলি একটা ছোট সাইজ, 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা এক্সরে প্লেট নিলি, ঠিক আছে তো? 2 ইঞ্চ বাই 2 ইঞ্চ একটা এক্সরে প্লেট নিয়ে তুই ডায়াগোনাল দিয়ে ধর হচ্ছে ডান হাতের দুটো আঙ্গুল দিয়ে একটা ডায়াগোনালের মানে কর্নার দুটো ধরলি, ঠিক আছে? আর বাঁ হাতের দুটো দিয়ে দুটো কর্নার ধরি, অপোজিট কর্নার ডায়াগোনাল বরাবর, ডান হাত দিয়ে ও আর একটা কর্নার ধরলি ওপর দিকে,
যে একটা মানে দুটো ধরলি, মানে একটা স্কোয়ারের নিচে ধর বাঁ হাতটা রেখেছিস, বাঁ হাত রেখে স্কোয়ারটা ধরলি, ঠিক আছে তো, দুটো কর্নার, ডান হাত রেখেছিস, ডান হাত রেখে ওপরে রেখেছিস, স্কোয়ারটা ধরলি, স্কোয়ারের অপোজিট কর্নার দুটো ধরলি, মানে আমি বলতে চাইছি ধর এইটা কেমন একটা স্কোয়ার আছে, একটা এক্স রে প্লেট নিয়েছিস, দেন এই কর্নারটা আর এই কর্নারটা ওই বোর্ডের পেছন দিক থেকে হাত দিয়ে ধরেছিস, আর এই কর্নারটা আর এই কর্নারটা সামনের দিক যায়, দিয়ে এই হাতটা এইটা পেছন দিকে টান আর এইটা সামনের দিকে টান, যদি টানিস সামনের দিকে টানিস, বুঝে দেখ আমি কি বলতে চাইছি, এইটা পেছন দিকে টান, এই পেছন দিকে টান, ঠিক আছে, মানে এই কর্নার ধরে অপোজিট কর্নার ধরে অপোজিট ডিরেকশনে টান, কি শেপ ফর্ম করবে, দিস ইজ হচ্ছে এই শেপটা। এই যে তোদের বইয়ে যদি ছবি দেখতে চাস, ছবি আছে ওই 9.21 এর পরে দেখবি অপোজিট কর্নার যদি দুটো যদি ধরে অপোজিট ডিরেকশনে টেনে দিস, যে ফর্মটা হবে, দিস ইজ এই ফর্ম। এবং লক্ষ্য করে দেখ, তুই শেপটা দেখতে পাচ্ছিস, দেখ প্যারাবোলা শেপের আছে, প্যারাবোলা, ঠিক আছে, প্যারাবোলার মতো শেপ পাচ্ছিস, দেখতে পাচ্ছিস, দু রকম ভাবে প্যারাবোলা পাবি, ওই ডায়াগোনাল বরাবর দেখ একটা প্যারাবোলা হবে, অপোজিট ডায়াগোনাল নিচের দিকের একটা প্যারাবোলা হবে, ওই ওপর দিকে একটা প্যারাবোলা হবে, ঠিক আছে তো, আর নিচের দিকে একটা প্যারাবোলা হবে, ডায়াগোনাল বরাবর একটা প্যারাবোলা তো ক্লিয়ারলি দেখাই যাচ্ছে দুটো ডায়াগোনাল দিয়ে। এবার যদি অপোজিট ডায়াগোনালটার কথা ভাবিস, ওখান থেকেও একটা ধরনের প্যারাবোলা হবে, এই শেপটা। আমি বোঝাতে পারলাম ব্যাপারটা, শেপটা কিভাবে তৈরি হচ্ছে। আগে যেরকম মোড়াটা দিয়ে খুব সহজে বোঝানো যাচ্ছিল, এক্ষেত্রে আমি যদি বললাম একটা এক্স রে প্লেট, ছোট সাইজের এক্স রে প্লেট কেটে নিলি, হাতে যদি ডায়াগোনাল দুটো অপোজিটে ধরিস, তুই যদি একে অপরের অপোজিটে টেনে দিস কর্নার গুলো, কি বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই শেপটা ফর্ম করবে। এক্ষেত্রেও তোর জেনারেটিং লাইন্স পাওয়া যায়, এক্ষেত্রেও দেখবি জেনারেটিং লাইন্স বার করার জন্য একই ধরনের কাজ করা হয়, ওই ফ্যাক্টর করা আছে, এখানে যেহেতু নেগেটিভ আছে এটাকে ফ্যাক্টর করা হয়েছে, এই এক্স বাই এ যেটা ছিল না, তাহলে এক্স বাই এ মাইনাস জেড বাই বি, এটা ইন্টু এক্স বাই এ প্লাস জেড বাই বি, দিস ইজ অ্যাকচুয়ালি টুয়াইস জেড, এটা পাবি, ঠিক আছে। এটাকে দুটো ফর্মে লেখা যায়, একটাকে লেখা যায় এক্স বাই এ মাইনাস জেড বাই বি বাই হচ্ছে জেড, দিস ইজ অ্যাকচুয়ালি 2 বাই হচ্ছে এক্স বাই এ প্লাস জেড বাই বি, এটা এটা একটা ফর্মে লেখা যায়। আর একটা লেখা যায় কি উল্টোটা করে এক্স বাই এ প্লাস জেড বাই বি বাই জেড, এটা করা যায়, ঠিক আছে, ইকুয়াল টু 2 বাই হচ্ছে 1 এক্স বাই এ মাইনাস জেড বাই বি, এটা করা যায়। এটাকে আগের মতো ধরবি ল্যামডা সে, ঠিক আছে তো, এসে এটাকে বলবি হচ্ছে মিউ সে, ঠিক আছে তো, এটাকে দেন এটা একটা ল্যামডা ইকুয়াল টু ধরলে একটা স্ট্রেট লাইন ফর্ম পাবে, দুটো প্লেনের ফর্মে একটা স্ট্রেট লাইন পাবে, তাহলে এক্ষেত্রেও একটা ল্যামডা সিস্টেম, এক্ষেত্রেও একটা মিউ সিস্টেম পাওয়া যায়, বোঝা গেল। এখানেও সেরকম কিছু প্রপার্টিজ পাবো, অনেক কিছু পাবো, বোঝা গেল। আমি এর মধ্যে আর যাচ্ছি না, বারবার বলছি, এত কিছু পড়ে আলটিমেটলি পরীক্ষায় কোশ্চেন আসবে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন প্যারালাল টু এ পাসিং থ্রু, ঠিক আছে, বোঝা গেল, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ জেনারেটিং লাইন পাসিং থ্রু এ পার্টিকুলার পয়েন্ট। দুই একটা অঙ্ক একটু ডিফারেন্ট আছে, সেইগুলো আমি দুই একটা বলে দেবো, বাকিগুলো সব সেম ভাবে অঙ্ক করতে হয়। দুই একটা অঙ্ক এই প্লেনের ফর্মে ধরে করতে হয়, নাহলে অঙ্ক হয় না। বাকি অঙ্ক নর্মালি আগের দিন যেটা করিয়ে দিয়েছি, ওই জন্য আগের দিন অঙ্ক করার জন্য ওই পদ্ধতিটা আমি শিখিয়ে দিয়েছিলাম, আর কিছু কারণ নেই। এত কিছু না বলে জেনারেটিং লাইন্স কি, কেন, কোত্থেকে আসে, যেরকম একটা আইডিয়া পেলি যে হচ্ছে জেনারেটিং লাইন্স অ্যাকচুয়ালি হয় কিভাবে, কেন, ওই শেপটা কিভাবে তৈরি হলো, কোন জিনিসগুলোতে জেনারেটিং লাইন্স পাওয়া যায়, সেই সব জিনিসগুলো। কিন্তু এখানে দুই একটা অঙ্ক বাদে বাকি সব কিন্তু সেম ভাবে চলে আসে। এই যে এইখানে এই অঙ্কটা, 7 অঙ্কটা এক্সাম্পল যেটা আছে 885 পেজে 7 অঙ্কটা দেখেছিস, 885 পেজে, আর তোদের মিলবে না, সরি, এক্সারসাইজ যেটা 9 এর 7 অঙ্কটা দেখলি, তো শো দ্যাট দ্য জেনারেটর অফ দ্য হাইপারবোলয়েড, বলে বলা আছে x স্কয়ার বাই 25 y স্কয়ার বাই 16 মাইনাস z স্কয়ার বাই 4 ইকুয়াল টু 1, হুইচ আর প্যারালাল টু এ প্লেন, মানে এই প্লেনের প্যারালাল আর দিস এন্ড দিস, মানে দেখ এই ফর্মগুলো লক্ষ্য করে দেখ, প্লেনের ফর্মে গিভেন আছে, তাই না, স্ট্রেট লাইন ফর্মে কিন্তু নেই, মেবি জানি না, আমার মনে নেই অঙ্কটা নর্মালি হবে। শোন, এমন নয় যে হচ্ছে প্লেনের ফর্মে আছে বলেই প্লেনের ফর্মে অঙ্কটা করতে হবে, মানে এই ফর্মে ল্যামডা মিউ ফর্মে,
আর সিমেট্রিক্যাল ফর্ম থেকে আমরা প্লেনের ফর্ম থেকে সিমেট্রিক্যাল ফর্ম আমরা ডিডিউস করতে জানি। কি জানিস তো নাকি? এটা তো আমরা করেছি, স্ট্রেট লাইনের মধ্যেই করেছি। হতেই পারে নর্মালি অঙ্ক করলাম, প্লেনের ফর্মে পরে পেয়ে গেলাম, এটাও হতে পারে। এরকম কোনো ব্যাপার নেই যে হচ্ছে ওটা আলাদা আলাদা ভাবেই করতে হবে। হ্যাঁ, এই ল্যামডা মিউ ফর্মে অঙ্কগুলো করতে গিয়ে দেখবি যে ডিফারেন্ট অঙ্ক বলতে যেমন 5 এর অঙ্কটা এবিসির মান বার করে, এটা আলাদা। বলেছে ওইটা জেনারেটর হবে, দেন এবিসির মান বার করবে, মানে এবিসির মান শো দেখাতে হবে, শো করতে বলছে এ মানে এত, বি মানে এত, এইটা আলাদা অঙ্ক। আলাদা সেরকম নতুন কিছু নেই, বোঝা গেল? এই অঙ্কগুলো একটু দেখবি, করেছিস কিনা আমি জানি না, তোরা কি করেছিস অঙ্কগুলো কিছু? হ্যাঁ স্যার, হয়ে গেছে তাহলে, তাই তো? সব হয়নি কোনটা হয়নি? কোন অঙ্ক হয়নি? স্যার। প্রথম দিকে স্টার্ট করেছিলাম, আগের দিন তো ক্লাসে ছিলাম না। আগের দিন ক্লাসে ছিলাম, দিইনি আমি, ভিডিও দিইনি। হ্যাঁ, দেখেছি কালকে। তাহলে ক্লাসে ছিলি না তো কি হয়েছে? ভিডিও কালকে দিলাম নাকি আমি? কবে দিয়েছি? কালকেই তো দেখলাম। কালকে দিয়েছি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাই হোক, ওই ব্যাপারটা হচ্ছে অঙ্কগুলো যা দুই একটা এখানে অঙ্ক বললাম তো, অঙ্ক সেরকম কিছু নেই। অঙ্ক থেকে যদি করতে হয়, মানে কোনটা করেছিস, কে করেছিস একটু বল, তাহলে আমি বলতে পারি। দেখ এই অঙ্কটা যেমন হচ্ছে ফাইন্ড 4 অঙ্কটা, অ্যাঙ্গেল বার করতে বলেছে। প্রথমে কি বলেছে? জেনারেটর বার করতে বলেছে, থ্রু দ্য পয়েন্ট দেন প্রুভ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, মানে জেনারেটর বার করার পর আবার তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। অঙ্ক আলাদা আবার কি, আমি আলটিমেটলি জেনারেটিং লাইনসই বার করতে হবে দুটো, তাদের মধ্যে অ্যাঙ্গেল বার করতে হবে। এই অঙ্ক, নতুন অঙ্ক বলতে ওইটাই। কোনটা হয়নি একটু বল, তাহলে আমি সেটা কি হবে আমি বলতে পারি। চারেরটা কি নর্মালি অ্যাঙ্গেল বের করবো স্যার? হ্যাঁ, জেনারেটিং লাইন্স প্রথমে বার করবি, ওই পয়েন্ট দিয়ে, পয়েন্টটা তো গিভেন আলফা বিটা গামা, ঠিক আছে তো? আলফা বিটা গামা নয়, আলফা জিরো গামা, তাই না? আলফা জিরো গামা দিয়ে নর্মালি জেনারেটিং লাইন ধরে নিবি, ওই ওটা যেটা আছে প্যারাবোলাইড, প্যারাবোলাইডের ওপর ওই আলফা বিটা জিরো, মানে অঙ্ক করার পদ্ধতি ওইটাই, মানে ইকুয়েশন অফ দ্য 4 অঙ্ক, তো 4 অঙ্কটা বলা আছে ইকুয়েশন অফ দ্য প্যারাবোলাইড ইজ এক্স স্কোয়ার বাই এ মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু 4z বলা আছে। আর কোন পয়েন্ট বলা আছে? আলফা জিরো গামা, এই পয়েন্টটা বলা আছে, ঠিক আছে? আলফা জিরো গামা, এই পয়েন্ট দিয়ে গেছে একটা এনি স্টেট লাইনের ফর্ম কি হবে? এক্স মাইনাস আলফা বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস জিরো বাই এম, তাই তো? ওয়াই মাইনাস জিরো বাই এম, ঠিক আছে তো? ইকুয়াল টু জেড মাইনাস গামা বাই এন, এটা ধরে নিবি, দেন এটা ইকুয়াল টু আর ই ধরবি, দেন এখানে বসিয়ে দিবি। নর্মাল নিয়ম, একদমই নর্মাল নিয়ম। কিন্তু এখানে কি আছে, দেখ পয়েন্টটা কোনো নির্দিষ্ট পয়েন্ট নয়, আলফা জিরো গামা, তাহলে এখানে কনস্ট্যান্ট টার্মটা সরাসরি জিরো পাবি না, কনস্ট্যান্ট টার্মটা জিরো পাবি না। কি পাবি? যেটা পাবি সেটা ইকুয়াল টু তোকে জিরো করতে হবে, বোঝা গেল? কনস্ট্যান্ট টার্মটা যে জিরো পাবি না, তাই তো নাকি? আলফা জিরো গামা বসালে আরেকটা রিলেশন পাবি, দেন হচ্ছে তোকে সলভ করতে হবে। পদ্ধতিগতভাবে কোনো পার্থক্য নেই, একই পদ্ধতি। দেন এখান থেকে ওই এল আর প্লাস আলফা, এম আর এটা পাবি, এটা গামা, এটা জিরো বিটাটা, আর এন আর প্লাস গামা, এই পয়েন্টটা এখানে বসাবো, বসিয়ে ওই সামথিং ইন্টু আর স্কোয়ার প্লাস সামথিং ইন্টু আর প্লাস এখানে কনস্ট্যান্ট টার্মটা থাকবে। এটা যদি নির্দিষ্ট পয়েন্ট থাকতো এর উপর অবস্থিত করে, তাহলে কিন্তু তুই হচ্ছে এই কনস্ট্যান্ট টার্ম অলওয়েজ জিরো পাবি। এটা নিয়ে কোনো, কারণ সাধারণত জেনারেটিং লাইন যখন বার করা হয়, পয়েন্টটা লাইজ অন দ্যাট সারফেস, দেওয়ার ওই পয়েন্টটা স্যাটিসফাই করে যাবে। কনস্ট্যান্ট টার্মটা অলওয়েজ পয়েন্টটা স্যাটিসফাই করলে যে অংশটা পাওয়া যায় সেটা হয়, তারপর এক্ষেত্রে জিরো পাবি না, কারণ পয়েন্টটা জেনারেল দেওয়া রয়েছে। তাহলে সেটা দেখবি কি হয়, এটা কোনো কন্ডিশন আসবে, যদি ইউজ করতে হয়, অঙ্ক করতে গিয়ে ইউজ করতে হবে আমাকে ওই কন্ডিশনটা। দেন কি পাবে? এটা জিরো করবি, একই কাজ, ওই একই কাজ, এল এম এন এর মান বাড়বে। দেখ আমার জেনারেটিং লাইন লিখতে হবে না, বাট এল এম আর এন এর যে দুটো মান বেরোবে, সেই দুটো মান জেনে গেলেই তো আমি অ্যাঙ্গেল পেয়ে যাবো। ডিরেকশন রেশিওস গুলো জানবে, আমার স্ট্রেট লাইনটা হয়তো লিখতে হবে না, এই অঙ্কটা যেটা বলেছে সেটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে বলতে বলেনি, স্ট্রেট লাইনের ইকুয়েশন আমাকে লিখতে হবে না, বাট এল এম এন এর মান যদি আমি জেনে যাই, তাহলে আমি অটোমেটিক্যালি জেনে যাই বলতে কি, এল এম এর মান তো ডিরেক্ট পাবো না, এখানে কিন্তু এল ইকাল টু 5, এন ইকাল টু 10, এরকম পাচ্ছি না। এল বা এম এর মান ইন টার্মস অফ এন, বা এল এন এর মান ইন টার্মস অফ এন, এইরকম পাবো, তাহলেও তুই অ্যাঙ্গেল পেয়ে যাবি। ডিরেকশন রেশিও করে দিবি, সব কনস্ট্যান্ট গুলো কেটে যাবে, যার টার্মে পাচ্ছিস,
বোঝা গেল? ডিরেকশন রেশিও বেরোলেই তুই অ্যাঙ্গেল পেয়ে যাবি, কস কস থিটা করে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর কোনটা বল? সাতেরটা একটুখানি, সাতেরটা। হ্যাঁ, সাতেরটা কি সমস্যা? হ্যাঁ, সাতেরটা নর্মালি করবি। ল্যামডা মিউ সিস্টেম ধরে যেহেতু প্লেনের ফর্মে আছে তুই কর। নর্মালি বলতে কি, যেটা থিওরিটিক্যাল ফর্মে করলাম, ল্যামডা মিউ সিস্টেম করে ওইটাকে এই ফর্মে লিখবি, ওই এক্স স্কোয়ার বাই 20 এই ফর্মে লিখবি। এই অঙ্কটাকে এক্স স্কোয়ার বাই 25 মানে এক্স স্কোয়ার বাই 25 মাইনাস জেড স্কোয়ার বাই 4 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 16 এই ফর্মে লিখে কর। তাহলে এটাকে ফ্যাক্টর ল্যামডা মিউ সিস্টেমে কর। বোঝা গেল? এটাকে তাহলে কি লিখতে পারবি, হচ্ছে ওই ফর্মে যে এক্স বাই 5 মাইনাস ওয়াই বাই 2 ইন্টু এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই বাই 4 ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4। দেন ল্যামডা সিস্টেম আর মিউ সিস্টেম ধরে ওই পয়েন্টে কি কোনো পয়েন্ট বলা আছে না? পয়েন্ট বলা নেই। এবার করতে থাক। এটা বললাম তো এই অঙ্কটা আলাদা, প্রথমেই তো বলে দিলাম, কারণ এই অঙ্কটা কোনো পয়েন্ট বলা নেই, বলেছে ওই আর একটা প্লেন গিভেন আছে, সেই প্লেনের প্যারালাল লাইন বার করতে হবে। ল্যামডা সিস্টেমের একটা লাইন পাবি, মিউ সিস্টেমের একটা লাইন পাবি। ল্যামডা সিস্টেমে যে লাইনটা পাবি হুইচ ইজ প্যারালাল টু এ গিভেন প্লেন, একটা গিভেন প্লেন আছে। ভাব আমি হচ্ছে লাইন ইজ প্যারালাল টু প্লেন, কখন হবে? লাইন ইজ প্যারালাল টু এ প্লেন কখন হবে? দেখ এটার একবারে লিখে দিই, এর যে দুটো জেনারেটিং লাইনস হবে সেটা পাবি হচ্ছে এক্স বাই 5 মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু ল্যামডা ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 4, এটা কমা এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1 বাই ল্যামডা ইন্টু, তাই না? এটা পাবি 1 বাই ল্যামডা ইন্টু 1 প্লাস ওয়াই বাই 2 হবে, 4 কেন লিখলাম? 2 হবে না, 4ই হবে, সরি 16 ছিল, তাহলে 4। এটা একটা লাইন, ঠিক আছে। আর একটা লাইন পাবো কত? এক্স বাই 5 প্লাস ওয়াই বাই, সরি প্লাস না মাইনাস, মাইনাসই হবে, মাইনাস ওয়াই বাই 2 ইকুয়াল টু ল্যামডা মিউ ইন্টু 1 প্লাস ওয়াই বাই 4 কমা এক্স বাই 5 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1 বাই মিউ ইন্টু 1 মাইনাস ওয়াই বাই 4। এই দুটো লাইন পাবে। এই একটা লাইন, এই একটা লাইন বলেছি। এই লাইনটাই প্রথম লাইনটা প্যারালাল টু কোন প্লেন হবে? কি দেওয়া রয়েছে রে? প্যারালাল টু দা প্লেন, এটা 4x মাইনাস 5y প্লাস 10z প্লাস 7 ইকুয়াল টু 0। মানে এই লাইনটা, এই লাইন বলতে এই দুটো প্লেন মিলে যে লাইন, দিস লাইন ইজ প্যারালাল টু দিস প্লেন। তাহলে এই লাইন আর এই প্লেন প্যারালালিজমের কন্ডিশন অ্যাপ্লাই করবি, তাহলে ল্যামডার মান পেয়ে যাবি। এই লাইন এন্ড এই প্লেন প্যারালাল, দুটো একটা প্লেন আর একটা লাইন প্যারালাল কখন হয়? একটা প্লেন আর একটা লাইন প্যারালাল কখন হয় রে? যে L1 L2 প্লাস M1 M2 প্লাস M1 ডিরেকশন M2 রেশিও প্লাস 0 হলে। পারপেন্ডিকুলার। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমি না এই প্লেনের ডিরেকশন রেশিও দেখতে পাচ্ছি 4 মাইনাস 5 মাইনাস 10। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই যে লাইনটা, এই যে প্রথম লাইনটার, এর এই প্রথম লাইনটার আমার হচ্ছে ডিরেকশন রেশিও কি হবে, মানে বল ডিরেকশন রেশিও কি হবে? এইটা এইরকম ভাবে কেন করতে হলো? এটা তো বলে দেয়া নেই যে কোন একটা নির্দিষ্ট পয়েন্ট দিয়ে গেছে। নির্দিষ্ট পয়েন্ট দিয়ে গেলে সেই পয়েন্ট দিয়ে সরাসরি বার করে ফেলতে হবে, এই জন্য এই ফর্মে করতে হলো, ঠিক আছে। এবার দেখ এই প্লেনের ডিআরএস, এই লাইনটার, এই যে দুটো মিলে যে এই লাইনটার ডিআরএস বলতে পারবি ডিআরএস? যদি লাইনটা এই ফর্মে দেয়া থাকতো এক্স মাইনাস সামথিং বাই এল ওয়াই মাইনাস বিটা বাই এম ইকুয়াল টু জেড মাইনাস গামা বাই এন, তাহলে ডিআরএস বলতে পারতি 11। কিন্তু তো এটা প্লেনের ফর্মে দেওয়া রয়েছে। প্লেনের ফর্মে ইন জেনারেল ফর্ম বলা হয়, প্লেনের ফর্মে যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন গিভেন থাকে দুটো প্লেনের ফর্মে, তাহলে তার ডিআরএস বার করতে জানিস? হ্যাঁ না না বল। আমার কোশ্চেন হচ্ছে এখন a1x প্লাস b1y প্লাস c1 প্লাস d1 ইকুয়াল টু 0 c1z, আর আছে a2x প্লাস b2y
প্লাস C2Z প্লাস D2 ইকুয়াল টু 0, দুটো লাইন, দুটো প্লেন, কমা দিয়ে দেয়, দিস কমা দিস। বলে এই দুটো স্ট্রেট লাইন মিলে, প্লেন মিলে যে স্ট্রেট লাইনটা রিপ্রেজেন্ট করে তার ডিআরএস বার করতে জানিস? না স্যার। কেন জানিস না? এই দুটো প্লেনের ফর্মে যদি ইকুয়েশন গিভেন থাকে, তাকে সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করতে পারিস? মানে এটার করসপন্ডিং, এই দুটো মিলে যে লাইনটা রিপ্রেজেন্ট করে তার করসপন্ডিং x মাইনাস সামথিং বাই সামথিং এই ফর্মটা লিখতে পারবি? লিখতে পারবি এটা এই দুটো থেকে? আমাকে এটা আগে বল। দুটো প্লেনের ইকুয়েশন গিভেন, আমরা ওই দুটো মিলে একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে, সেটা থেকে এটা লিখতে পারবি সিমেট্রিক্যাল ফর্ম, জেনারেল ইকুয়েশন, একে বলে জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন থেকে ক্যানোনিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইন রিডিউস করতে জানিস? ইয়েস অর নো? কিছু তো বল। করেছিস কোথাও কোনোদিন? জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন থেকে, জেনারেল ফর্ম মানে প্লেনার ফর্ম থেকে, দুটো প্লেনের বা প্লেনার ফর্ম বলে, এই প্লেনের ফর্ম অফ স্ট্রেট লাইন থেকে তোর হচ্ছে সিমেট্রিক্যাল ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম, দিস সিমেট্রিক্যাল ফর্মটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলে। ক্যানোনিক্যাল ফর্ম অফ এ স্ট্রেট লাইনে করতে পারিস, কনভার্ট করতে পারিস? হোয়াট এভার দ্য ইকুয়েশন মেবি। হ্যাঁ? না স্যার। কেন? কেন? এ তো আছে তোদের, হচ্ছে স্ট্রেট লাইনে চলে যা, স্ট্রেট লাইনে চলে যা, স্ট্রেট লাইন চ্যাপ্টারটায় এখানেই আছে। তোরা তো স্ট্রেট লাইন পড়েছিস এইচএস লেভেলে। স্ট্রেট লাইনের আমি বলে দিচ্ছি কোথায় আছে, আমি আর্টিকেল নাম্বার বলছি, এত নম্বর আর্টিকেল, আয় চলে আয়, দেখ স্ট্রেট লাইনে আয়, কনভার্সন প্রথমেই পেয়ে যাবি, একদম প্রথমেই আছে চ্যাপ্টার 4 এর 4.11। ওই ইন্টারসেক্টিং ফর্ম থেকে সিমেট্রিক্যাল ফর্ম পেয়েছিস? হ্যাঁ স্যার, পেয়েছি। এটা করেছিস? এটা এইচএসসি ছিল না এই জিনিস? স্যার ছিল না। কেন? তাহলে কি করে হবে? ওইটা কনভার্ট করতে হবে এখন। মানে এই প্লেনের ফর্ম দেয়া থাকলে সিমেট্রিক্যাল, আর সিমেট্রিক্যাল ফর্ম দেয়া থাকলে আমি কি পাবো? ডিআরএস পেয়ে যাবো না? সিমেট্রিক্যাল ফর্ম পাবলে আমি কি পেয়ে যাবো? এই যে নিচের গুলো কি হয়ে যাবে? ডিআরএস। ডিআরএস পেয়ে যাবো। প্লেনের ডিআরএস জানি, এটার ডিআরএস জানি, দুটোর গুণফল 0 করবো, গুণফল 0 করলে দেখ, এটা তো এখানে সব নোন, আননোন কে ল্যামডা, তাহলে ল্যামডা 1 পেয়ে যাবো, ল্যামডা 1 বসিয়ে দেবো, একটা প্লেন পেয়ে যাবো, স্ট্রেট লাইন পেয়ে যাবো। কি বুঝতে পারছিস না? মানে পদ্ধতিটা বোঝ। এটা এবার তোরা এবার দেখবি আমি যেটা বললাম, ওই যে স্ট্রেট লাইন চ্যাপ্টারের 4.11 কিভাবে সিমেট্রিক্যাল ফর্মে রিডিউস করায়, ওইখানে থিওরিটা করা আছে। খুব সিম্পল ক্যালকুলেশন, তুই দেখিস ভালো করে, আশা করি বুঝতে পারবি। একটু সময় দিতে হবে, একটু সময় দিতেই হবে। সব ক্যালকুলেশন হয়তো দেখ আমি বলে দিলে তোরা একরকম ভাবে বুঝিস, নিজে বুঝতে গেলে তো সেটা নিজের ব্রেন কাটাতে হবে না। এখানে তো তোরা শুনে বুঝিস টোটালটা, যেখানে কনফিউশন থেকে আমি বুঝে দিই, কিন্তু এখানে তোকে নিজে তোরা এটা পড়বি 4.11 যে আর্টিকেলটা আছে, সেখানে কিভাবে জেনারেল ফর্ম মানে প্লেনের ফর্ম থেকে সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করা হয়, এটা পড়লেই তুই এই অঙ্কটা কি করতে পারবি। এই যে প্লেনের ফর্ম, প্লেন মানে একটা প্লেন এটা আর একটা প্লেন এটা, তাহলে এটাকে তো ওই ফর্মে a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 এই ফর্মে লিখতে পারবো, এটাকেও লিখতে পারবো। তাহলে এই দুটো প্লেন থেকে ওইটা থেকে কিভাবে, দেখ আনসারটা তো পরের পেজেই দেওয়া রয়েছে, ওখানে দেওয়াই রয়েছে কি ফর্মে হবে, একটা কমপ্লিকেটেড ফর্ম আছে, কারণ ওখানে জেনারেলি a1 b1 c1 d1 a2 b2 c2 d2 ছিল, তাই এরকম ফর্ম আছে। অঙ্ক করতে গিয়ে এরকম a1 b1 থাকবে না, কারণ সংখ্যা দিয়ে আসবে তো ক্যালকুলেশন চলে আসবে। তাহলে তুই কি করতে হবে, মেন কাজ হচ্ছে আমি দুটো ফর্মে আমি পেয়ে গেলাম, বল হচ্ছে জেনেটিক লাইন্স পেয়ে গেলাম, বলে এই জেনেটিক লাইনটা প্যারালাল টু দিস প্লেন, এটা করব। তাহলে এইটাকে ফার্স্ট কাজ হচ্ছে এইটাকে, প্রথমটাকে সিমেট্রিক্যাল ফর্মে লেখা, এই ফর্মে লেখা, দ্বিতীয়টাকেও সিমেট্রিক্যাল ফর্মে লেখা। এবার দুটো লাইনই প্যারালাল টু দিস প্লেন, তাহলে দুটো প্যারালালিজমের কন্ডিশন অ্যাপ্লাই করব, ওই ডিআরএস এর রেশিওর গুণফলের যোগফল ইকুয়াল টু 0, ওটা করলে তুই ল্যামডা মিউর মান পেয়ে যাবি, বসিয়ে দিবি, আনসার পেয়ে যাবি। বুঝেছিস? একটু বড় ক্যালকুলেশন, আমি ওই জন্যই বলাই অঙ্কটা একটু আলাদা। বোঝা গেছে রে?
হ্যাঁ স্যার। তোদের কাজ হচ্ছে ওইটা স্যার। বোঝা। প্রথম কাজ হচ্ছে যেটা স্ট্রেট লাইনের মধ্যে দুটো জেনারেল ফর্ম দেয়া থাকলে, প্লেনের ফর্মে দেয়া থাকলে কি করে সিমেট্রিক্যাল ফর্মে কনভার্ট করা হয় ওটা বুঝে তারপরে এই অঙ্কটা করবি। ওই ফর্মুলাটা টুকে দিস না, ফর্মুলাটা টুকে দেওয়া তো খুব সোজা নয়, খুব সোজা। ফর্মুলাটা তো লেখাই রয়েছে এখানে। কি হবে? এক্স মাইনাস এ ওয়ান ডি টু, না বি ওয়ান ডি টু এরকম আছে, বি ওয়ান ডি টু মাইনাস বি টু ডি ওয়ান বাই সে কি আছে এ ওয়ান বি টু, এটা টুকে দিলে হয়ে যাবে অঙ্ক, মাইনাস এ টু বি ওয়ান, এটা পুরোটা বাই হচ্ছে হচ্ছে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান। আচ্ছা আমার এই ইয়েটাও দরকার নেই, এই পয়েন্টটাও দরকার নেই, আমার শুধু এটা হলেই হয়ে যায়। মানে ওই বি ওয়ান সি টু মানে এক্স মাইনাস সামথিং বাই এটা তো, আর ওয়াই মাইনাস সামথিং বাই নিচেরটা, এটা কি হবে সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান আর ইকাল টু জেড বাই তোর চলে আসছে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান। আমার এই জিনিসগুলো হলেই হয়ে যাবে, এই তিনটে জিনিস। আমি এই তিনটে জিনিস এখান থেকে তুই যদি নিয়ে নিস তাই অঙ্কটা হয়ে যাবে। এবার তুই দেখ এই যে ফর্মটা ছিল তোর, যে এই আগের পেজে এইটাকে, এই ফর্মটাকে তাহলে মানে ওই এ ওয়ান বি ওয়ান এর ফর্মে লিখতে হবে, এক্স বাই ফাইভ মাইনাস ওয়াই বাই টু ইকাল টু ল্যামডা ইন্টু ওয়ান বাই ফোর, ওটা হচ্ছে এই ফর্মে লিখে ফেলতে হবে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস হচ্ছে সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান এই ফর্মে, আর এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু এই ফর্মে লিখে ফেললে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু সব পেয়ে যাবি, ডিআরএস পেয়ে যাবি। ঠিক আছে তো ব্যাপারটা এরকম। কিন্তু মেন সমস্যা হচ্ছে তো আমার তো এই যে ফর্ম, এটা তো মুখস্থ রাখা পরীক্ষা হলে সম্ভব নয়, সর্বদা ভুল হয়ে যাবে। এই জিনিসটা এত বড় একটা ফর্ম মুখস্থ কিন্তু রিডিউস করতে খুব বেশি সময় লাগে না, 5-6 লাইন 7 লাইন, মানে যদি তুই বুঝে যাস তাহলে পরীক্ষা হলে করতে পারবি, 6-7 লাইনের একটা ক্যালকুলেশন হবে, করতে পারবে, রিডিউস করা যাবে। কিন্তু তবে হচ্ছে হ্যাঁ অঙ্কটা একটু বড়, অবভিয়াসলি বড়, কারণ দুটো স্ট্রেট লাইনকে, দুটো প্লেনার ফর্মকে তোকে স্ট্রেট লাইনে রিডিউস, সিমেট্রিক্যাল ফর্মে রিডিউস করতে হবে। সিমেট্রিক্যাল ফর্মে রিডিউস করে তুই হচ্ছে ইয়ে পাবি, ডিআরএস গুলো পেয়ে যাবি। গুণফল 0 করে প্লেনের সঙ্গে যেহেতু প্যারালাল, ওখান থেকে তুই নর্মালি তুই হচ্ছে ল্যামডা এর মান পেয়ে যাবি, বসিয়ে দিবি, অঙ্ক হয়ে যাবে। বুঝা গেল? এই অঙ্কটা কর, তারপরে দেখছি পরের দিন কি করানো যায়। বলছি কি, আমাকে একটু পেনটা দাও না, আমাকে একটু পেনটা দাও না।